তো আমি বলতেছিলাম যে আমরা আজকে আমাদের স্পিকিং মডিউলটা একই সাথে সেটার সমস্ত স্ট্র্যাটেজি আমাদের তিনটা পার্ট আছে, পার্ট 1, 2 এবং 3। এক একটা পার্ট আমাদের কাছে কি চায়, কি কি টাইপের কোয়েশ্চেন আসে, সেগুলা কিভাবে অ্যান্সার করতে হয়, কিভাবে অ্যান্সার দিলে এক্সামিনার খুশি হন, বা উনি আমার কাছে কি এক্সপেক্ট করেন, কেমন টাইপের অ্যান্সার চান, আমি অল্প কথা বলে বেশি মার্ক কেমনে পাইতে পারি, একটা ভালো ব্যান্ড স্কোর কেমনে পাইতে পারি, কোন কোন ক্রাইটেরিয়া গুলো বেশি ম্যাটার করে, সেগুলো আমরা আজকে একটু ডিসকাস করবো। তো তার জন্য আমরা ছোট্ট করে একটু একটা জিনিস রিভাইজ করে নিই, যে আমাদের টোটাল স্পিকিং টেস্টের যে টোটাল ফরম্যাট এবং প্যাটার্ন, সেটা আমরা একটু আবার রিভাইজ করে নিই। তো আমাদের আইএলটিএস স্পিকিং টেস্ট একটা 15 মিনিটস এর ইন্টারভিউ, জাস্ট 15 মিনিটের একটা ছোট্ট ইন্টারভিউ, যেটা কিনা অ্যাকচুয়ালি একটা টেস্টও না। এটাকে আমরা পরীক্ষা হিসেবে দেখলে ভুল হবে। এটা আসলে কোনো পরীক্ষা না। এটার মেইন ফরম্যাটটা হচ্ছে আমরা একটা সেমি ফর্মাল ফ্রেন্ডলি কনভারসেশন করবো। আপনাদের মনে আছে আমি একটা এক্সাম্পল দিচ্ছিলাম, যে একজন মানুষ যার সাথে আমার প্রথমবার দেখা হয়েছে, উনি আমার জন্য স্ট্রেঞ্জার, একজন অপরিচিত মানুষ, বাট মানুষটা ভালো। উনি আমার সাথে নাইস, আমি ওনার সাথে নাইস। উনি আমাকে কোয়েশ্চেন করবে, আমি সেই কোয়েশ্চেনটা শুনবো, কোয়েশ্চেনটা বুঝবো, এবং সেটা সুন্দর করে অ্যান্সার করবো। তাহলে উনি কোয়েশ্চেন করবেন, আমি অ্যান্সার করব। প্রত্যেকটা কোয়েশ্চেন ভালো করে শুনবো, বুঝবো, তারপর অ্যান্সার করবো। তো যেহেতু ওনার সাথে আমার কোনো পরীক্ষা হচ্ছে না, আমি জাস্ট কিছুক্ষণ গল্প করতে যাচ্ছি, অথবা একটা ছোটখাটো আড্ডা দিতে যাচ্ছি এই মানুষটার সাথে। উনি আমার লাইফের ব্যাপারে, আমার বিভিন্ন রকম, উনি আমার ব্যাপারে ইনফরমেশন জানতে চান। উনি বিভিন্ন টপিকে আমার ওপিনিয়ন জানতে চান। আমরা চাই না যে মানুষ আমাদের কথা শুনুক, আমরা তো চাই কথা বলতে, যে প্রত্যেকে যেন আমার মনের কথাটা শুনতে পারে। তা আমার মনের কথা খুলে বলার একটা জায়গা হচ্ছে এই স্পিকিং টেস্ট। তো যেহেতু এটা টেস্ট না, এবং যে মানুষটা আমার সাথে থাকবেন উনি খুবই ফ্রেন্ডলি একজন মানুষ, খুব ভালো একজন মানুষ, তাই আমার ওনাকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমি টেনশন করব না, নার্ভাস হব না, বাট এট দ্য সেম টাইম আমি ওনার প্রতি রেসপেক্টফুল থাকবো, উনিও আমাকে রেসপেক্ট করবেন, আমি ওনাকে রেসপেক্ট করবো। আমরা দুজনেই রিল্যাক্সড, দুজনেই ফ্রি। ইউ আর ফ্রি টু অ্যান্সার এনিথিং ইউ ওয়ান্ট টু সে। আপনি যা বলতে চান আপনি সেটা মন খুলে বলতে পারবেন, কোনো সমস্যা নেই। তো অন্য কয়েকটা জিনিস বলছিলাম, যে আহ রুমে ঢোকার সময় আমরা কিভাবে ঢুকতে পারি। যেহেতু বাংলাদেশের মানুষ, আপনি সালাম দিতে পারেন, নো প্রবলেম উইথ দ্যাট। যদি সকালবেলা যান, একদম দুপুর 12টার আগ পর্যন্ত, সকাল থেকে গুড মর্নিং, দুপুর 12টা থেকে সন্ধ্যা পর্যন্ত গুড আফটারনুন, সন্ধ্যার পর গুড ইভিনিং, হ্যালো, হাই কাজ করে। যদি গুড ডে বলেন, সেটাও কাজ করে, কোনো সমস্যা নেই। তো আপনার যিনি ইন্টারভিউয়ার, উনি কেমব্রিজের একজন সার্টিফাইড স্পিকিং অ্যাসেসমেন্ট এক্সপার্ট। উনি আপনার স্পিকিং কে অ্যাসেস করতে পারবেন, ল্যাঙ্গুয়েজের প্রত্যেকটা ইয়াকে ব্রেকডাউন করতে পারবেন। আপনার এই ভাষার উপর, ইংলিশের উপর আপনার দখল কতটুকু, আপনার স্কিল লেভেলটা ঠিক কোনখানে আছে, এটা উনি খুব পারফেক্টলি অ্যানালাইজ করতে পারবেন এবং অ্যাসেস করতে পারবেন। তো উনি ইউজুয়ালি দেখা যায় যে বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টের টিচার, প্রফেসর, বা যারা ইন্টারন্যাশনাল মানে কোয়ালিফিকেশন হোল্ড করে এমন টিচারদেরকে এখানে আনা হয়। ওনারা পছন্দ করেন যে যদি মানে যদি মেইল হয় তাহলে ওনাকে স্যার বলে ডাকাটা ভালো। যদি ফিমেল হয় আপনি ম্যাডাম বলতে পারেন, আপনি মিস বলতে পারেন। কেউ কেউ ম্যাডাম পছন্দ করে, কেউ কেউ মিস পছন্দ করে। তো দুইটাই ফাইন। ছেলে হলে স্যার, আর যদি ফিমেল হয় তাহলে ম্যাডাম অথবা মিস। ডোরটা আপনি নক করবেন, নক করে ঢুকবেন। বসার জন্য যদি উনি বসতে বলে বসে যাবেন, তাহলে আপনি পারমিশন নিয়ে বসে যাবেন। ব্যাস। তো ফরম্যাটটা খুব সিম্পল। এক্সামিনার আপনাকে কোয়েশ্চেন করবে, আর আপনি কোয়েশ্চেন গুলা ভালো করে শুনবেন, বুঝবেন যে কোয়েশ্চেনটা আপনার কাছে কি চায়, তারপর সেটা আপনি অ্যান্সার করবেন। আর যদি আপনি কোনো কোয়েশ্চেন প্রথমবার বুঝতে না পারেন, আপনি ইন্টারভিউয়ারকে পোলাইটলি রিকোয়েস্ট করতে পারেন যে আপনি কোয়েশ্চেনটা একটু রিপিট করেন অথবা রিফ্রেশ করে দেন। ঠিক আছে? আচ্ছা। তো
আমাদের টোটাল তিনটা পার্ট, আমাদের টোটাল তিনটা পার্টে স্পিকিং টেস্টটা ডিভাইড করা, এবং এক একটা পার্টের ডিউরেশন অ্যাভারেজে 5 মিনিট করে থাকে। পার্ট ওয়ান 5 মিনিট, পার্ট টু, পার্ট থ্রি। তো তিনটা পার্টে তিনটা ডিফারেন্ট স্টাইলের কোয়েশ্চেন আসে। আমরা শুরু করবো পার্ট ওয়ান দিয়ে, যেখানে আমরা দেখতে পাচ্ছি শুরুতেই থাকবে আমাদের পার্সোনাল ইন্ট্রোডাকশন। পার্সোনাল ইন্ট্রোডাকশন, আপনি মানুষটা, আপনি কে, আপনি কি পড়াশোনা করছেন, এখন আপনি কি করতেছেন, আপনি চাকরি বাকরি করেন কিনা নাকি স্টুডেন্ট, আপনার ফ্যামিলিতে কে কে আছে, কোথায় থাকেন, আপনার বাড়ি কোথায়, আপনার বিদেশ যাওয়ার ইচ্ছা কেন হইছে, বিদেশে আপনি কোন দেশে যাইতে চান, কোন ইউনিভার্সিটি, কোন সাবজেক্ট পড়তে চান, লাইফে আপনি কি হইতে চান, এবং সেটার সাথে আইএলটিএস এর কানেকশনটা কি। এই টাইপের যত কোয়েশ্চেন আছে আপনাকে করবে পার্সোনাল ইন্ট্রোডাকশনে। তো এই পার্টটা একটু মানে ইজি হয় সবার জন্য, যেহেতু আমরা প্রত্যেকে নিজেদের ব্যাপারে এই জিনিসগুলো তো জানি নাকি। আপনার বাসা কোথায়, আপনার ফ্যামিলিতে কয়জন আছে, আপনি লাইফে কি হইতে চান, আপনি এতদিন কি পড়াশোনা করছেন, এই জিনিসগুলো আপনি জানেন না? বলেন তো, এগুলো তো আপনারা জানেন। তো যেহেতু আপনারা জানেন, তো এই জিনিসগুলো অ্যান্সার করা খুব একটা কঠিন হয় না। তো এই জায়গাটায় যদি আপনি স্মুথ থাকেন, ইজিলি এটাকে পাস করতে পারেন, তখন আর কোনো সমস্যা হয় না। অটোমেটিক্যালি আপনি কনফিডেন্ট হয়ে যান যে না, আমার প্রথম পার্টটা ভালো গেছে। পার্সোনাল ইন্ট্রোডাকশনের পর আপনাকে একটা ছোট্ট টপিক দিবে। আমাদের প্রতিদিনকার জীবনে যে যতগুলো টপিক আছে, এখান থেকে আপনাকে একটা কমন টপিক দিবে। আমরা বলি এভরিডে লাইফ থেকে একটা কমন টপিক, এমন একটা টপিক যেটা কম বেশি আমরা সবাই লাইফে এক্সপিরিয়েন্স করছি, আমরা সবাই কম বেশি সেটা পাইছি। এমন একটা টপিক আপনাকে দিবে। আচ্ছা, তো দেখতে পাচ্ছি আমি একটা এক্সাম্পল দিয়েছি যে এক্সারসাইজ, অথবা থাকতে পারতো কি, থাকতে পারতো ধরেন টিভি সিরিজ, টেলিভিশন সিরিজ। অনেকে দেখে, ছেলেপেলেরা ইয়াংরা খুব বেশি দেখে, তো টিভি সিরিজ টাইপের কোনো থাকতে পারে। অথবা আপনার থাকতে পারে একটা টপিক ধরেন বাইসাইকেল। তো এমন কোন টপিক যেটার ব্যাপারে আপনার কম বেশি হইলেও একটা ধারণা আছে, এটা হচ্ছে এভরিডে লাইফ থেকে একটা কমন টপিক। পার্ট টু তে আপনাকে একটা কার্ড দেওয়া হয়, এটাকে বলে কিউ কার্ড। একটা ছোট্ট একটা কোয়েশ্চেন কার্ড, সেখানে একটা টপিক থাকে, তারপর 3-4টা পয়েন্ট থাকে। আপনাকে ওই টপিকের উপর একটা গল্প বলতে হয়। ওই টপিকটাকে আপনি নেবেন, ওই টপিক থেকে আপনি আপনার লাইফ থেকে একটা সুন্দর গল্প এক্সামিনারকে সুন্দর করে শোনাবেন। এটা হচ্ছে কিউ কার্ডের ফর্মেট। একটা টপিক দিচ্ছি ফেভারিট টিচার। আচ্ছা, হইতে পারতো আহ একটা এনজয়েবল এক্সপিরিয়েন্স, একটা এক্সপিরিয়েন্স যেটা আপনি খুব এনজয় করছেন, এই টাইপের একটা জিনিস আসতে পারতো। অথবা আসতে পারতো একটা ইন্সপিরেশনাল বুক, একটা ইন্সপিরেশনাল বুক, একটা বই পড়ছেন, বইটা পড়ে আপনি খুব ইন্সপায়ার্ড হয়েছেন, বই থেকে আপনি অনেক কিছু শিখছেন, আপনার কাছে খুব ভালো লাগছে। তো এই টাইপের কোন একটা টপিক আপনাকে দিবে পার্ট টু। আর ফাইনালি যেটা হচ্ছে গিয়ে পার্ট থ্রি, সেখানে কি করবে, এই যে পার্ট টু তে আপনাকে যে টপিকটা দিছিল, এই যে ইন্সপিরেশনাল বুক, সেই টপিকের উপর আপনাকে আরো কিছু ডিটেইল ডিসকাশন দিবে। ডিটেইল ডিসকাশন, ঠিক আছে? আচ্ছা, ধরেন একটা বইয়ের সাথে কানেক্টেড কি কি থাকে, এডুকেশন, টিচিং, কারিকুলাম ডেভেলপমেন্ট, গেইনিং নলেজ, ই লার্নিং, অনলাইন লার্নিং, তার সাথে যোগ হইতে পারে এড টেক প্ল্যাটফর্মস। এই যে বুকের সাথে জড়িত লাইব্রেরি, যত রকম টপিক আছে এই পার্ট টু এর সাথে জড়িত, এই পার্ট টু এর টপিকটার সাথে জড়িত, রেলেভেন্ট, এর থেকে নানান রকম কোয়েশ্চেন আপনাকে করবে পার্ট থ্রিতে। তাহলে পার্ট টু আর পার্ট থ্রি হচ্ছে কানেক্টেড। পার্ট টু তে যে টপিকটা থাকবে, তার উপর বেস করে আপনাকে বেশ কয়েকটা প্রশ্ন করবে পার্ট থ্রিতে, যেখানে আপনাকে একটু লম্বা চড়া ডিসকাশন করতে হবে, একটু লম্বা ডিসকাশন করবেন, ডিটেইল ডিসকাশন করবেন। ঠিক আছে? আচ্ছা,
তো আজকে আমরা যেহেতু পার্ট ওয়ান নিয়ে শুরু করছি, পার্ট ওয়ান এর প্রথম পার্ট যেটা কিনা পার্সোনাল ইন্ট্রোডাকশন। প্রথম কোয়েশ্চেন দেখেন, প্রথম কোয়েশ্চেন সবাইকে আপনাকে যেটা অবশ্যই অবশ্যই কোয়েশ্চেন করবে সেটা হচ্ছে আপনার নাম কি। আপনার নাম যদিও উনি জানে, পাসপোর্টে দেখতে পাচ্ছে, তারপর আপনাকে জিজ্ঞেস করবে যে হোয়াট ইজ ইওর নেম। কয়েকভাবে কোয়েশ্চেনটা করে, কখনো কোয়েশ্চেন আকারে করে হোয়াট ইজ ইওর নেম, কখনো বলতে বলে নামটা যে প্লিজ টেল মি ইওর নেম, কখনো বলে হোয়াট মে আই কল ইউ। যদি বলে হোয়াট ইজ ইওর নেম তাহলে আমার একটা অ্যান্সার, প্লিজ টেল মি ইওর নেম সেটাও একটা অ্যান্সার, হোয়াট মে আই কল ইউ সেটাও একটা অ্যান্সারের প্যাটার্ন আছে। তো এই কোয়েশ্চেনটা কে অ্যান্সার করবেন? একটা সহজ কোয়েশ্চেন, কে অ্যান্সার করবেন একটু কাইন্ডলি চ্যাটে বলেন অথবা হ্যান্ড রেজ করেন। Okay, শাফিক ভাই আপনার জন্য একটু বড় কোয়েশ্চেন রাখি ভাই, আপনি একটু বড় সড়ো কোয়েশ্চেন অ্যান্সার করেন। এটা একটু সহজ কাউকে দেন, এই যে কে সহজ কোয়েশ্চেন কে করবেন, নাহলে কিন্তু পরে নাম ধরে ধরে কঠিন কোয়েশ্চেন ধরাই দিব। পারলে ইজি কোয়েশ্চেন দিয়ে মানে ক্লিয়ার করে দেন, ছেড়ে দেন, ক্লিয়ার হয়ে যান। এই দেখুন কেউ হাতটা তুলে না। আচ্ছা আমি তাহলে এখন অ্যাসাইন করা শুরু করছি। এই যে নূর সামির আপু, আপনি আনমিউট করেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু, হাতটা তুলতেছেন না কেন? ভাইয়া আমি একটু সিক তো, এর জন্য নাম কণ্ঠ বলতে তো আপু সিকনেস, ডাক্তারকেও তো কণ্ঠ নাম বলেন তাই না? ডাক্তারের কাছে গিয়েও তো বলেন যে আমার নাম হচ্ছে এটা, সেটা বলেন আমাদের, কিচ্ছু লাগবে না। হোয়াট আচ্ছা ইজ ইওর ঠিক নেম? আছে। মাই নেম ইজ কাজী সামিরা নূর। হোয়াট মে আই কল ইউ? সামিরা। ইউ মে কল মি বললে একটু বেটার হয় না? ওকে, ইউ মে কল মি সামিরা। কোয়েশ্চেনের টোনটা শুনবো যে সেটা কি, মানে কোয়েশ্চেন কি হোয়াট ইজ ইওর নেম বলছে নাকি হোয়াট মে আই কল ইউ বলছে। ওকে ভাইয়া। কোয়েশ্চেনের টোন ওয়াইজ অ্যান্সার করতে পারলে একটু বেটার। ওকে আপনার ভাইয়া। অ্যান্সার ভুল না, বাট ওটা আরেকটু কমপ্লিট অ্যান্সার আর কি। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ আপু, ঠিক আছে। থ্যাংক ইউ। এইবার আরেকটা সেকেন্ড, যেটা খুব কমন একটা কোয়েশ্চেন থাকে যে আপনার থাকার জায়গা, আপনার লিভিং অ্যাড্রেস, আপনি কোথায় থাকেন, অথবা আপনার হোম টাউন। আপনাকে টেনশন করতে হবে না, আপনার পাসপোর্টের অ্যাড্রেস আপনাকে বলতে হবে না, এনআইডি কার্ডের অ্যাড্রেস বলতে হবে না। আপনি যেখানে থাকে, আপনি এটা এরিয়ার নাম বানায় বললেও হবে, কোনো সমস্যা নেই। কেমন? বানায় বললেও হবে, কোনো সমস্যা নেই, অথবা জাস্ট সিম্পল ভাবে বললেই হবে। তো দুইটা আমি সেম ভাবেই বলতে পারি, হোম টাউন অথবা লিভিং অ্যাড্রেস যে কোনো একটা জিজ্ঞেস করো। আপনি চাইলে আপনার গ্রামের বাড়িটা বলতে পারেন, চাইলে আপনি যেখানে থাকেন সেটা বলতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই অ্যান্সারটা দেওয়ার জন্য একটা ছোট্ট ফরম্যাট আমরা ফলো করি, যেটা আমাকে জিনিসটা সুন্দর রাখতে সাহায্য করে। কিরকম? সেটা হচ্ছে সবার আগে আমি এরিয়ার নামটা বলবো। ধরেন আমি থাকি হচ্ছে মিরপুর, আমি থাকি মিরপুর, আর মিরপুর হচ্ছে ঢাকা সিটিতে, এবং আমার দেশ হচ্ছে বাংলাদেশ। তা আমি খুব ইজিলি বলতে পারি আই এম ফ্রম মিরপুর, ঢাকা, বাংলাদেশ। আগে এরিয়া, দেন ডিস্ট্রিক্ট অথবা সিটি, ফাইনালি হচ্ছে কান্ট্রি। ঠিক আছে? তো আপনাকে যদি বলে ওয়ের আর ইউ ফ্রম, তাহলে আমি বলতে পারি আই এম ফ্রম এই প্লেস। ওয়ের ইজ ইউর হোম টাউন? মাই হোম টাউন ইজ ইন মিরপুর, ঢাকা, বাংলাদেশ। আমি কিন্তু হোম টাউন কিন্তু মিরপুর না, আমার হোম টাউন হচ্ছে লক্ষ্মীপুর। বাট আমি দেখছি ভাই, লক্ষ্মীপুর আমার বলতে গেলে টাইম লাগবে বেশি, তার থেকে মিরপুর বলে দেয় ভাই, সবসময় মিরপুর মুখে সহজে আসে। ওয়ে ডু ইউ লিভ? আই লিভ ইন মিরপুর, ঢাকা, বাংলা। খুব সহজে জিনিসটা বলে দেয়। কে বলবেন বলেন, এই অ্যান্সারটা কে দিবেন? আপনাকে এটাই দিতে হবে এমন কোনো কথা নেই, আপনি আপনার মতন করে কাস্টমাইজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। জাস্ট অ্যান্সারের ফরম্যাটটাকে একটু রাখতে পারলে সুন্দর। কে দিচ্ছেন অ্যান্সার? এই যে টেকনো কে এম ফোর, আনমিউট করেন। টেকনো কে এম ফোর, আপনি কি জানেন যে আপনার নাম টেকনো কে এম ফোর হয়ে বসে আছে? আচ্ছা আপনি না জানলে দেখি শামিমা শিউলি আপু, আপনি আছেন সামনে, আপনি বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু। অ্যাড্রেসের ব্যাপারটা তো আপনি শুনছেন তাই না? জি ভাইয়া। তাহলে অ্যান্সার করতে পারবেন ডেফিনেটলি। আপুর বাসা কোথায় এমনিতে, বা কোনটা ইজিলি মুখে আসে? আমি জামালপুর থেকে বলছি ভাইয়া। জামালপুর জামালপুর। বলতে পারবো। আচ্ছা, জামালপুর হচ্ছে ডিস্ট্রিক্ট। জামালপুরে আপনার এরিয়ার নামটা কি?
আমলাপাড়া। আমলাপাড়া, জামালপুর, বাংলাদেশ। সুন্দর। তাহলে আপু কোয়েশ্চেন আসতেছে প্রথমটা, ওয়ের আর ইউ ফ্রম? আই এম ফ্রম আমলাপাড়া, জামালপুর, বাংলাদেশ। ওয়ের ইজ ইউর হোম টাউন? মাই হোম টাউন ইজ জামালপুর। আহ, এটা কি ভাইয়া জামালপুরের সাথে বিভাগ বলতে হবে? বলেন, কোনো সমস্যা নেই। বললেই হয়েছে। ওকে। মাই হোম টাউন ইজ জামালপুর অ্যান্ড ইট ইজ ইন ময়মনসিং ডিভিশন, Yes, বাংলাদেশ। শেষ। ওয়ের ডু বাংলাদেশ। ইউ লিভ? ওয়ের ডু ইউ লিভ? আই লিভ ইন জামালপুর নাও, বাংলাদেশ। জামালপুর, ময়মনসিং, বাংলাদেশ। ব্যাস। ঠিক আছে। ওকে। ঠিক আছে। ওকে, ধন্যবাদ। তারপর নেক্সট যে কোয়েশ্চেনটা আবার সেটা কমন, সেটা কি, সেটা হচ্ছে আমাদের ফ্যামিলি নিয়ে। যে আপনি যে ফ্যামিলিতে থাকেন সেই ফ্যামিলিতে কয়জন মেম্বার আছে, আপনার কয়জন ভাই বোন আছে। ঠিক আছে। খেয়াল করবেন যখন বলে হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইউর ফ্যামিলি, যদি আপনারা এখনো আপনাদের বাবা মা ভাই বোনের সাথে থাকেন, তাহলে তো আপনি পুরো ফ্যামিলির কথা বললেন যে কথার কথা আমার বাসায় আছে আমার বাবা মা, আমি, আর আমার ভাই। তাহলে আমরা টোটাল 4 জন। তো দেয়ার আর 4 মেম্বার্স ইন মাই ফ্যামিলি ইনক্লুডিং মাইসেলফ। এই কথাটা বললে সুন্দর হয় যে 4 মেম্বার্স ইন মাই ফ্যামিলি ইনক্লুডিং মাইসেলফ, আমি সহকারে ফ্যামিলিতে 4 জন মানুষ আছে। আচ্ছা, বাট যদি জিজ্ঞেস করে হাউ মেনি সিবলিংস ডু ইউ হ্যাভ, সিবলিং এর মধ্যে কিন্তু আপনি থাকবেন না। সিবলিং হচ্ছে আপনার ভাই বোন, আপনি বাদ দিয়ে। তো আই হ্যাভ জাস্ট ওয়ান সিবলিং অ্যান্ড শি ইজ আ সিস্টার, শি ইজ মাই ইয়াঙ্গার সিস্টার। ব্যাস। তো সিবলিং হচ্ছে আপনি বাদ দিয়ে আপনার কয়টা ভাই বোন আছে। জিজ্ঞেস করতে পারে ডু ইউ লিভ ইন আ নিউক্লিয়ার ফ্যামিলি অর আ জয়েন্ট ফ্যামিলি। নিউক্লিয়ার ফ্যামিলি হচ্ছে একক পরিবার, যেখানে একজন প্যারেন্টস থাকে, মানে একজন প্যারেন্টস বলতে একজন বাবা একজন মা, একটা পরিবার। জয়েন্ট ফ্যামিলি হচ্ছে একের বেশি বাবা মা। ধরেন এই দুই ভাই একসাথে থাকতেছে, দুই ভাই তাদের বউ তাদের বাচ্চা কাচ্চা, সেটা একটা জয়েন্ট ফ্যামিলি। দাদা দাদি, তার সাথে হচ্ছে গিয়ে একজন ছেলে একজন মেয়ে, সেটাও একটা জয়েন্ট ফ্যামিলি। একের বেশি ফ্যামিলি হইলেই জয়েন্ট ফ্যামিলি, একটা সিঙ্গেল ফ্যামিলি হলো নিউক্লিয়ার ফ্যামিলি। ঠিক আছে। আচ্ছা, তারপরে জিজ্ঞেস করবো যে যেটা বলছি, আপনি কি নিউক্লিয়ার ফ্যামিলিতে থাকে নাকি জয়েন্ট ফ্যামিলি থাকে? নিউক্লিয়ার ফ্যামিলি মানে ওয়ান প্যারেন্টস, জয়েন্ট ফ্যামিলি মানে মোর দেন ওয়ান ফ্যামিলি। আচ্ছা, জিজ্ঞেস করে অনেক সময় হোয়াট ইজ ইয়োর পজিশন ইন দ্য ফ্যামিলি, ফ্যামিলিতে আপনি কত নাম্বার মানুষ। তো আই এম দ্য সেকেন্ড চাইল্ড অফ মাই প্যারেন্টস, আই এম দ্য এল্ডেস্ট চাইল্ড অফ মাই প্যারেন্টস, আই এম দ্য ইয়াংগেস্ট চাইল্ড। এল্ডেস্ট মানে সবচেয়ে বড়, তারপর ইয়াংগেস্ট মানে সবচেয়ে ছোট। আমি কি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ? আমি চাইলে আমার অর্ডারটাও বলতে পারি, কোনো সমস্যা নেই। তার সাথে মাঝে মাঝে একটা কোয়েশ্চেন অ্যাড করে দেয় যে হাউ ডাজ ইট ফিল বিং দ্য এল্ডেস্ট অথবা ইয়াংগেস্ট অথবা এত নাম্বার চাইল্ড, আপনি যে এত নাম্বার বাচ্চা, এটা হয়ে আপনার কাছে কেমন লাগে? বুঝছেন? তো তাহলে ফ্যামিলি নিয়ে কাকে প্রশ্ন করবো? কাকে প্রশ্ন করবো? ওয়ালিউল্লাহ রিফাত ভাই, আনমিউট করেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা ভাইয়া, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইউর ফ্যামিলি? I have 4 members in my family. জেনুইন? জি জি জি। আচ্ছা, আমি ভাবছিলাম এক্সাম্পল দিয়েছি ওইটাই বলেছেন নাকি আবার। না 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 আমার ফোর ফোর আচ্ছা। 4 জন। আচ্ছা, হাউ মেনি সিবলিংস ডু ও, ইউ হ্যাভ? I have one siblings in my parents and she is my elder sister. ওয়ান সিবলিং ইন মাই ফ্যামিলি নাকি? সিবলিং তো আসলে জি জি প্যারেন্টের অংশ না, প্যারেন্টের হ্যাঁ, বাইরে one না। sibling, ইন my মাই elder ফ্যামিলি, sister, yes. মাই এল্ডার সিস্টার। Yes, yes. ডু ইউ লিভ ইন আ নিউক্লিয়ার ফ্যামিলি? Yes, I live in a nuclear family. ওকে, ফাইন। হোয়াট ইজ ইয়োর পজিশন ইন দ্য ফ্যামিলি? uh, I'm the second child of my family. আচ্ছা, সেকেন্ডে কিন্তু আবার লাস্টও হয়ে গেছে, ইয়াংগেস্ট হয়ে গেছে না? হ্যাঁ, youngest. আপনার পর তো আর কেউ নেই। তা আপনি ওইটা বললে একটু হুম। বেটার হয় না, যে আই এম দ্য ইয়াংগেস্ট চাইল্ড অফ মাই ফ্যামিলি। আচ্ছা, হাউ ডাজ ইট ফিল বিং দ্য ইয়াংগেস্ট চাইল্ড ইন ইউর ফ্যামিলি? উম, I সবচেয়ে সবচেয়ে ছোট হয়ে কেমন কেমন লাগে I আপনার কাছে?
I could say, I would say it's the mm, হ্যাপি লাগে, স্যাড best. লাগে? I would say it's the happy feeling for me because everyone is adore me, and especially my mother. She is she's very care about me. So it feels great to be the youngest child in my family because everyone adores me, জি জি and my mother takes special care of me. তাই না? জি And I do not have to bear much of the responsibilities as they consider that uh, I should be given some space, I should be given some freedom. আমাকে আমার উপর খুব একটা yes দায়িত্ব আসে না, তাই না? জি লেস রেসপন্সিবিলিটিস। তারা মনে করো তো ছোট থাক, ওকে প্যারা দিও না, ও ওর মতন থাকুক, সো আই ক্যান এনজয় মোর ফ্রিডম, জি আই ক্যান হ্যাভ মোর ফ্লেক্সিবিলিটি, আই ক্যান রোম অ্যারাউন্ড ফ্রিলি, আই ডোন্ট হ্যাভ টু ওয়ারি মাচ। এই কথাগুলো বলা যায় না ভাই? জি জি অবশ্যই। খোলা মনে ঘুরতে পারি, টেনশন নাই, সবাই টেনশনে আছে, এটা আমি আমার ফ্রেন্ডদের সাথে ঘুরতেছি। ঈদের সময় চাঁদ রাতে দেখা যায় বাপ মা রান্না বাড়া বাজার সদাই করতেছে, আর আমি ফ্রেন্ডদের সাথে গেছি হচ্ছে গিয়ে চাঙ্কারপুর চা খাইতে, তাই না? জি মজা জি আছে। জি ঠিক আছে, তা আমার লাইফে ফ্লেক্সিবিলিটি আছে, আমার লাইফে ফ্রিডম আছে, মজা আছে আমার লাইফে। ইটস ফান টু বি ইয়াং অ্যান্ড টু বি আ স্পেশাল মেম্বার ইন ইউর ফ্যামিলি। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা। ওকে, পরেরটা। আপনাকে আপনার কারেন্ট হালত নিয়ে জিজ্ঞেস করতে পারে যে ভাই আপনি কি করেন, হোয়াট ইউ ডু। এটা আরেকভাবে করতে পারে, হোয়াট আর ইউ ডুইং এট প্রেজেন্ট, আপনি এখন বর্তমানে কি করতেছেন। অথবা বলতে পারে হোয়াট ইজ ইউর প্রফেশন, মানে তিনটাই একই কোয়েশ্চেন, হোয়াট ইজ ইউর প্রফেশন। এটা দিয়ে ওনারা জানার চেষ্টা করবে যে আপনি যে কোনো দুইটার একটা, হয় আপনি এখনো স্টুডেন্ট অথবা আপনি একজন প্রফেশনাল, হয় আপনি এখনো পড়াশোনা করেন, নাহলে আপনার প্রফেশনাল লাইফ শুরু হয়ে গেছে। তো দুইটা ভিন্ন দিক। স্টুডেন্ট হইলে একরকম প্রশ্ন, প্রফেশনাল হলে আরেক রকম প্রশ্ন। তো এখানে স্টুডেন্ট কে আছেন যে এই কোয়েশ্চেনটা আমার সাথে একটু, আমাকে একটু হেল্প করতে চান জিনিসটা সবার সামনে তো আমরা ডিসকাস করতে পারি। স্টুডেন্ট কে আছেন? কোনো স্টুডেন্ট নাই আমার ক্লাসে, সব প্রফেশনাল। তাহলে প্রফেশনাল প্রশ্ন ধরাই দিব আপনি। আচ্ছা আচ্ছা ভাই, র্যামস আইফোন যেন ভাই আনমিউট করেন তো ভাই, র্যামস আইফোন। ভাই আনমিউট করতে দিছি, আনমিউট হয় না, আপনি আনমিউট করতেছেন না। এই যে র্যামস আইফোন ভাই। আচ্ছা ঠিক আছে, উনি তো করতেছে না, আর কে আছেন স্টুডেন্ট? ভাইয়া, জি জি, ও ভাই পারছেন। আসসালামু আলাইকুম। ও আমি আপনি, ভাই এতক্ষণ ওয়ালাইকুম আসসালাম, জি জি। আমি এতক্ষণ বাইরে ছিলাম এন্ড আমার ফোনটাও নষ্ট হয়ে গেছে, তো আমি আরেকজনের ফোন দিয়ে লগ ইন করেছি জুমে। আচ্ছা, কষ্ট করে আসছেন ভাই, কোনো সমস্যা নেই। হ্যাঁ, না, এখন আমি চলে আসছি, এখন আমি ল্যাপটপে জয়েন করছি। জি ভাইয়া, বলেন। ঠিক আছে ভাই, তার প্রথম প্রশ্ন, জি, হোয়াট ডু ইউ ডু? কারেন্টলি আই এম ডুইং মাই এমবিএ এট ঢাকা ইউনিভার্সিটি। আচ্ছা, তো আমি যদি বলি হোয়াট ইজ ইউর প্রফেশন? কারেন্টলি আই এম স্টুডেন্ট। ওকে, আমি যদি স্টুডেন্টশিপ নিয়ে আর একটু ফার্দার কোয়েশ্চেন করি তাহলে আমি কিভাবে করতে পারি। তো আমি যদি ওই যে জিজ্ঞেস করছিলাম আপনাকে যে হোয়াট ডু ইউ ডু বা হোয়াট আর ইউ, আপনি বলছেন আই এম স্টুডেন্ট। যখন আপনি স্টুডেন্ট, আপনি একটু এটাকে একটা ইলাবোরেট হালকা একটা ডেসক্রিপশন দিতে পারেন, কিরকম যে ভাই আমি এই ডিগ্রি এই কমপ্লিট করতেছি এই সাবজেক্টে এই ইউনিভার্সিটি, যেটা আপনি প্রথমবার একটু দিছিলেন যে আই এম স্টাডিং মাই মাস, একটু এমবিএ না বলে আপনি যদি এটাকে ফুল ফর্মে বলেন আর একটু সুন্দর হয়, মাস্টার ওকে, অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। হ্যাঁ, মেজর কোনটা ভাই? মাই মেজর ইজ, সরি, হ্যাঁ মেজরটা
হ্যাঁ, একটু আনমিউট করেন। সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স ভাইয়া। না না, কোনো সমস্যা নেই ভাই। মেজরটা জি, কোনটা ভাই? মাই মেজর ইন আই এম ডুইং মাই মেজর ইন অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং, ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি। ভাই সুন্দর। আপনি এটা একটু বলে দিলেন। সো হোয়াট আর ইউ? Ma'am, may you ask the question again, please? What I are didn't you? hear. I am a student. Yeah, okay. Yeah, I'm a student. And currently, what is your current engagement? I'm doing my master's in business administration in finance from University of Dhaka. ফ্যান্টাস্টিক অ্যান্সার, সুন্দর অ্যান্সার। ব্যাস এইটুকুই আর কি আমরা চাই। আচ্ছা, তো এখানে আরো কয়েকটা স্যাম্পল ফরম্যাট আছে। জি, আমি যদি আপনি আপনি ইয়ে করতে পারেন, সমস্যা নেই, থ্যাংক ইউ। Okay, yeah. তো Thank you. কিরকম, ভাইয়া যেমন এম মানে মাস্টার্স এ ছিলেন, তাহলে আমরা জানি কি আমাদের কি কি আছে। আমাদের আছে হচ্ছে ব্যাচেলার্স, আমাদের আছে হচ্ছে মাস্টার্স। আচ্ছা, তো যারা মাস্টার্স এবং মানে ব্যাচেলার্স এর কয়েকটা সাবজেক্ট আছে কিরকম, সেটা আমরা একটু এখানে মেনশন করে দিই। দাঁড়া, ব্যাচেলর এবং মাস্টার্স আপনি করতে পারেন কিসে কিসে? আপনি করতে পারেন সায়েন্সে, ব্যাচেলর অফ সায়েন্স। বিএসসি বলি না আমরা, বিএসসি ডিগ্রি, ব্যাচেলর অফ সায়েন্স, মাস্টার অফ সায়েন্স, এমএসসি। অথবা ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, বিবিএ বলি আমরা। এটা একটু ফুল ফর্মে বললে কি জিনিসটা সুন্দর দেখায়। অথবা মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। ফাইনালি ব্যাচেলর অফ আর্টস অথবা মাস্টার অফ আর্টস, এমএ ডিগ্রি বলি। ব্যাচেলর অফ ল, মাস্টার অফ লস, এলএলবি, এলএলএম বলে, তাদের ব্যাচেলর অফ লস, মাস্টার অফ লস। আচ্ছা, ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স, মাস্টার অফ সোশ্যাল সায়েন্স। আচ্ছা, আরো কি কি আছে তারা? তার সাথে যেগুলো আছে ধরেন, আম, আপনারা যারা ইঞ্জিনিয়ার, ব্যাচেলর অফ সায়েন্স ইন ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, আর্কিটেকচার থাকলে আর্কিটেকচার, ব্যাচেলর অফ আর্কিটেকচার, ওটা বলে বি আর্ক বলে। বি ফার্ম বলে ফার্মাসি যারা স্টুডেন্ট, ব্যাচেলর অফ ফার্মাসি। আর সম্ভবত খুব একটা বাকি নাকি, আর কি আছে? আর কিছু বাকি আছে? ও, এমবিবিএস, ব্যাচেলর অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অফ সার্জারি। এমবিবিএস, ব্যাচেলর অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অফ সার্জারি। কেউ আছেন ডাক্তার? নাহলে আর ফুল ফর্ম লিখবো না। তো ডাক্তার যদি থাকেন তাহলে তার জন্য আমি লিখে দিচ্ছি, না থাকলে আর লিখবো না। আছেন কেউ? মনে হচ্ছে নাই, কেউ বলেন। ঠিক আছে, তাহলে আর লিখতেছি। ওকে, শর্টে লিখে রাখলাম। তা আমরা আমাদের ডিগ্রিটা, যেহেতু আমি স্টুডেন্ট, সবাই কি দিয়ে শুরু করতেছি? ডিগ্রি। আমার ডিগ্রি হচ্ছে এটা, সাবজেক্ট হচ্ছে এটা, ফাইনালি ইউনিভার্সিটি হচ্ছে ইনস্টিটিউশন। আচ্ছা, যারা এইচএসসি তারা কি বলে? এইচএসসি অথবা এসএসসি, ওই যে সেম। আপনি এইচএসসি বা এসএসসি করতে পারেন সায়েন্সে, আপনি করতে পারেন কমার্স বললেন না, বলেন বিজনেস স্টাডিজ এবং আর্টস অ্যান্ড হিউম্যানিটিস। ডিপ্লোমা যদি থাকেন ডিপ্লোমার সাবজেক্ট বলে দিবেন, তার সাথে আপনি ইনস্টিটিউশনের নাম লিখবেন। এসএসসি থাকলে এসএসসিটা বলুন, ব্যাস। ঠিক আছে? তো এই হচ্ছে কি আমাদের যতগুলো ইয়ে আছে। আচ্ছা, আমাকে একটা মিনিট টাইম দিবেন ব্যাস। তো যেটা বলতেছিলাম যে আপনাদের যে যে লেভেলে আছেন, ডিপ্লোমা থাকতে পারেন, এইচএসসি থাকতে পারেন, ব্যাচেলার্স থাকতে পারেন, মাস্টার্স থাকতে পারেন। তার সাথে যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড তাদের জন্য আছে হচ্ছে আলিম এক্সাম। এইচএসসি ইকুইভ্যালেন্ট হচ্ছে আলিম, আর এসএসসি ইকুইভ্যালেন্ট হচ্ছে দাখিল। যদি কেউ থাকেন তাহলে আপনারা আপনাদের ইয়েটা বলতে পারবেন অমন করে, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা, তো এখন প্রফেশনাল কে আছেন?
আপনার প্রফেশনাল কে আছেন যিনি প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড থেকে? এবার তার থেকে কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করি। শাফিকুল ভাই, ভাই, আপনাকে আরেকটু পরে রাখি। শাহাদাত ভাই আছেন, ভাই আনমিউট করেন। আসসালামু আলাইকুম। জি ভাইয়া, ওয়ালাইকুম কেমন আসসালাম আছেন? ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই, আপনি আপনার ইয়াটা কি সাবমিট করছিলেন যেটা বাকি ছিল? জি ভাইয়া, আমি তো আপু তো বললো দুইটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করছেন, ডাকবিতে আর উলভাসামটনে। আচ্ছা, কারণ আজকে আমি আসলে যেতে পারি নাই। আজকে আমার ওই মাসের শেষ ছিল, তো আমি বাসায় বসে কাজ করছি, আমার আর দেখা হয়নি। দেখ, আলহামদুলিল্লাহ, তাহলে ফাইন, ঠিক আছে। তো ভাইয়া, এখন তাহলে আমরা চলে আসি। যদি আপনি প্রফেশনাল হন, তাহলে আপনার কি কি পরিচয় থাকতে পারে? আপনি হতে পারেন একজন সার্ভিস হোল্ডার, একজন, আপনি প্রফেশনাল আপনি হতে পারেন একটা বিজনেসের ওনার। তাহলে বিজনেসের ওনার হলে সেটা প্রোপ্রাইটার, ওনার, ফাউন্ডার। এছাড়া আপনার যদি আপনি সার্ভিস হোল্ডার হন, একজন জব হোল্ডার হন, আপনি সবার আগে আপনার ডেজিগনেশনটা মেনশন করবেন যে আমি এই পজিশনে কাজ করতেছি, এই ডেজিগনেশনে কাজ করতেছি। তারপর আপনার ডিপার্টমেন্ট, তারপর আপনি যে কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানির নাম। ধরেন আপনি একজন ম্যানেজার, কোথায়? ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স। আপনি ফাইন্যান্স ডিপার্টমেন্টের ম্যানেজার, কোথায়? স্কোয়ার গ্রুপ অফ কোম্পানিজ। এটা একটা সুন্দর ফরম্যাট আমাকে নিজেকে প্রেজেন্ট করার জন্য। তাহলে সাধারণত ভাই আপনাকে প্রশ্নটা করি। জি ভাইয়া, আচ্ছা, সো হোয়াট আর ইউ ডুইং এট প্রেজেন্ট? অ্যাকচুয়ালি আই এম ওয়ার্কিং ইন এ মেডিসিন কোম্পানি অ্যান্ড মাই ডেজিগনেশন ইজ সিনিয়র ভেটেরিনারি এক্সিকিউটিভ। রাইট, খুব সুন্দর। সিনিয়র ভেটেরিনারি এক্সিকিউটিভ। কোম্পানির নামটা আপনি বলতে পারতেন? তো জি, আপনি যদি বলেন যেটা হ্যাঁ একটা মাল্টি ন্যাশনাল বা একটা ন্যাশনাল কর্পোরেশন, তাহলে ফাইন, সমস্যা নেই। আচ্ছা, ইন এ ঠিক ন্যাশনাল আছে, কোম্পানি নেমড কনফিডেন্স ফার্মা লিমিটেড। ঠিক আছে, আরেকটু বেটার হয় জিনিসটা। আচ্ছা, ঠিক আছে। তাহলে ভাই, এখন যদি প্রশ্ন করি, ডু ইউ লাইক ইউর ওয়ার্ক? ইয়েস, ডু ইউ লাইক ইউর actually ওয়ার্ক? actually I like to work, but I like to do my job with perfectionly because and আচ্ছা ভাই, কি বলবো আর, আচ্ছা ভাই, এই যে আমি তো দেখেন, জবটা ধরেন, পছন্দ করি, আচ্ছা, দীর্ঘদিন নাইস, ধরে খুবই জবটা সুন্দর, করতেছি। খুবই সুন্দর, আপনি খুব সুন্দর একটা অ্যান্সার দিয়েছেন। না, আমি আপনার জন্য একটু হালকা জিনিসটা একটু শেয়ার করি এখন, এটা সবার জন্য খুব ইম্পর্টেন্ট ভাই, পার্টে সবাই একটু ফোকাস করে। যখনই আমাদেরকে এই টাইপের কোনো কোয়েশ্চেন করবে যেখানে জাস্ট শর্টকাট কোনো অ্যান্সার না, আমাকে একটা এক্সপ্লেনেশন দিতে হবে, এইখানে একটা সুন্দর ম্যাজিক ফর্মুলা আছে। ম্যাজিক ফর্মুলাটার নাম হচ্ছে DRE মেথড। DRE। ডি হচ্ছে ডিরেক্ট অ্যান্সার। আপনাকে যে কোয়েশ্চেনটা করছে সেটা সবার আগে ডিরেক্ট অ্যান্সার দেন। যেমন শাহাদাত ভাই, আমি জিজ্ঞেস করছি, ডু ইউ এনজয় ইউর ওয়ার্ক? ইয়েস অর নো, আপনি কি বলবেন? ইয়েস। তাই সুন্দর, ইয়েস, আই লাভ ডুইং মাই ওয়ার্ক। আচ্ছা, আপনি যে আপনার কাজটা পছন্দ করেন, নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই না ভাই? জি ভাইয়া, রিজন একটু বলেন তো ভাই, দুই একটা, দুইটা রিজন বলেন, তাইলেই হবে। as a veterinary doctor, I'm dealing with the animal, that all kinds of animals, including that is a poultry livestock. That means আপনার cattle, sheep, goat, and poultry species. ইটস হ্যাপি, মানে এটা আমার কাছে ভালো লাগে এই কারণে যে একজন অবলা প্রাণীর একটা চিকিৎসা করতে পারে, এবং আমার চিকিৎসায় সে যদি সুস্থ হয়, মানে সেক্ষেত্রে তার এনিমেলের ওনার আমার জন্য প্রে করে আর কি। রাইট। তাহলে ভাই, জিনিসটাকে শর্টে আমি জাস্ট একটু কি করলাম, দুইটা রিজন বানালাম। একটা হচ্ছে আপনার একটা প্যাশন আছে, আপনি ভালোবাসেন ডোমেস্টিক অ্যানিমালস এবং পোল্ট্রি বার্ডস, এদেরকে সার্ভ করতে, তাই না? জি, এদেরকে সার্ভিস দিতে, এবং এটা আপনার কাছে খুব রিওয়ার্ডিং লাগে। এটা মানে আপনি যে কাজটা করছেন, তার বিনিময়টা, তার যে রিটার্নটা পাচ্ছেন, সেটা খুব বিশাল আকারে আপনার কাছে আসে, এটা একটা পুরস্কারের মতন আসে। যে আপনি মানুষ এই যে মানুষগুলোকে এবং তাদের প্রাণীগুলোকে আপনি হেল্প করতে পারতেছেন। শুধু প্রাণীগুলো না, প্রত্যেকটা মানুষ আপনার কাছে গ্রেটফুল হচ্ছে, এই জিনিসটা আপনার কাছে খুব রিওয়ার্ডিং ফিল হয়, তাই না ভাই? জি ভাইয়া। আচ্ছা, এই দেখেন, এটাকে একটা পয়েন্ট আকারে আমি সাজিয়েছি। আচ্ছা,
তাইলে একটা এক্সাম্পল দিতে পারেন ভাইয়া, কোন একটা ঘটনা, কারো একজনের খুব একটা প্রাণী খুব ঝামেলা নিয়ে আসছিল, পরে আপনি হেল্প করছেন তাদেরকে, তারা খুব খুশি হয়েছে, প্রাণীটা সুস্থ হয়েছে। জি ভাইয়া, মানে রিসেন্টলি বলতে মাস দুয়েক আগে, যেমন আমার গ্রামের বাড়িতে তো একজনের এনিমে, মানে একজনের একটা আপনার 6 মাস বয়সী প্রেগনেন্ট কাউ আর কি। তো ও আপনার একটা ওই যে ভাইরাল ইনফেকশনে আক্রান্ত হয়েছে, যে কারণে ওর সারা শরীরে আপনার পক্স লেশনের মতো হয়েছে। তো গরুটা একদম মানে রিকাম্বেন্সি, মানে একদম শোয়া অবস্থায় আর কি, উঠতেই পারে না। তো ওই অবস্থায় তাকে ট্রিটমেন্ট দেওয়ার পরে সে, মানে ইতিমধ্যে উনি অনেক টাকা খরচ করে ফেলছে বিভিন্ন জায়গায় কোয়াকের মাধ্যমে ট্রিটমেন্ট দিয়ে, কিন্তু কোনো রেজাল্ট আসে নাই। তারপর আমি বাড়িতে যাওয়ার পর আমি যখন একটা ট্রিটমেন্ট দিলাম, মোটামুটি প্রায় 3 সপ্তাহ পরে মানে গরুটা মোটামুটি একদম ভালো আর কি, সুস্থ হয়ে গেছে আর কি, আলহামদুলিল্লাহ। ভাই দেখেন, আপনার পুরো স্টোরিটা আমরা শর্টকাটে লিখে ফেললাম এখানে, ঠিক আছে? জি যে আপনার একটা রিসেন্ট ইনসিডেন্ট, আপনি একজন ডেইরি ফার্মার, তার প্রেগনেন্ট কাউ নিয়ে আসছে আপনার কাছে, which was infected by a viral infection that spread all over its body, and it was almost dying. And the farmer spent a lot of money but received no outcome. And then I started treating the cow. I gave it some medications and treatments, and the cow recovered fully within just 3 weeks. তো ভাইয়া, এই যে একটা সুন্দর গল্প, এটা কি আপনার টোটাল যে কাজটাকে আপনি ভালোবাসেন, আপনি যে আপনার কাজটা এনজয় করেন, তার সাথে এটা রেলেভেন্ট না? জি ভাই। এই হচ্ছে আমাদের ডিআরই মেথড। সবার আগে কোয়েশ্চেনটাকে আমরা ডিরেক্ট অ্যান্সার করব। ডিরেক্ট অ্যান্সার যে করলাম, তার পিছনে কারণটাকে মানে মিনিমাম একটা কারণ, ম্যাক্সিমাম দুইটা কারণ, 1 or 2 রিজনস আমরা মেনশন করবো, একটু ডিসকাস করবো এটাকে। রিজন ডিসকাস করা শেষে তার সাথে রেলেভেন্ট একটা এক্সাম্পল আপনি বলবেন, যেটা আপনার রিজনটাকে জাস্টিফাই করে। ব্যাস, এইটা আপনারা প্রত্যেকটা কোয়েশ্চেনের ক্ষেত্রে ফলো করবেন। তাহলে দেখবেন আপনার আর আইডিয়ার কোনো শর্টেজ হবে না। আপনি ফরম্যাটটা জানেন যে ফার্স্ট আমি ডিরেক্ট অ্যান্সার করব, ডিরেক্ট অ্যান্সারের জন্য যে রিজন সেটা আমি এক্সপ্লেইন করব, তারপর লাস্টে একটা এক্সাম্পল অথবা এক্সপিরিয়েন্স শেয়ার করবো। আপনি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছেন এখানে। হ্যাঁ, এখন কি অ্যান্সারটা, আপনি কোয়েশ্চেনটা করলে আপনি সুন্দর করে অ্যান্সার করতে পারবেন? আপনার সামনে আছে না নোটটা পুরো? জি ব্যাস, তাহলে আমি কোয়েশ্চেনটা করতেছি। ডু ইউ লাভ ইউর ওয়ার্ক? Yes, actually, I do love to job my duty. As a veterinarian, মানে it's a it's সামনে a আছে কিন্তু। passion job for serving. It's a passionable job for serving to treatment the domestic animal and poultry birds. And আই ফিল I feel very rewarding being able to help out the people and their animals. Such as in recent, I have an incident that is a pregnant cow of a dairy farmer, which was infected by a viral disease, which spread all over the body. In this case, I gave him some medication, and after that, the cow is fully recovered within just 3 weeks. and that is when I realized again that why I love my job. এটা আবার That's উপলব্ধি হয়েছে না আপনার কাছে? যাচ্ছে, এই কারণেই আসলে আমি কাজটা করতেছি। জি ভাই। এটাই আমার শান্তি, এটাই আমার সুখ, এটাই আমার অ্যাচিভমেন্ট, তাই না? তো এই যে দেখেন, যখন এই ফরম্যাটে আপনি কথা বলবেন, আপনার আইডিয়া গুলো না খুব সুন্দর একটা ফ্লোতে আসবে, কোনো কনফিউশন নেই। আগের কথা পরে যাবে না, পরের কথা আগে আসবে না। ডিরেক্ট অ্যান্সার, রিজন এক্সপ্লেইন করবেন, তার সাথে এক্সাম্পল অথবা এক্সপিরিয়েন্স, খুব সুন্দর চমৎকার অ্যান্সার আপনি কনস্ট্রাক্ট করতে পারবেন। জাস্ট এই মেথডটা ফলো করে আপনি কয়েকবার মানে প্র্যাকটিস করতে থাকেন এখন থেকে, তাহলে দেখবেন আপনার কিচ্ছু নিয়ে টেনশন করতে হবে। ঠিক আছে ভাই? জি ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে, হ্যাঁ, ওকে, থ্যাংক আসসালামু আলাইকুম। ইউ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, অহন আপনি একটা কোয়েশ্চেন করছে, ইফ দে ডোন্ট আস্ক মি হোয়াই ডু ইউ লাইক, দেন শুড আই ফলো? আপু, এটা কি দেখেন, এতক্ষণ কিন্তু আমি ডিআরই মেথড বলিনি। If this method applies to a question, you can try it out. But if the question is direct, there is
not enough scope to explain or elaborate, then you don't need to explain it. যে কোয়েশ্চেনটা শর্ট, যে কোয়েশ্চেনটা ডিরেক্ট, সেটা আপনি ডিরেক্ট অ্যান্সার করে দিবেন। বা যে কোয়েশ্চেন আপনি এক্সপ্লেন করতে পারবেন, এক্সপ্লেন করার সুযোগ থাকবে, সেখানে আপনি একটু এই ডিআরই মেথডটা ফলো করবেন। ঠিক আছে? আমি স্যালারি ডিপার্টমেন্টে কাজ করি, এর এক্সপ্লেনেশন কি হবে? মোটরোলা H30। আচ্ছা, আপনি দেখে আনমিউট করেন তো মোটরোলা H30। আপনি আনমিউট করেন। এই যে ভাই অথবা আপু, আপনার নাম মোটরোলা H30 হয়ে বসে আছে। আপনার ফোন দেখেন, কার ফোন H30? উনি আনমিউট করেন। আনমিউট করতেছেন না, তাহলে কিছু করার নাই। যখন আনমিউট করবেন তখন ইনশাল্লাহ আপনার এই অ্যান্সার কোয়েশ্চেনটা আবার আপনি করতে পারবেন। আচ্ছা, এইবার আসেন, আপনাদের জিজ্ঞেস করতে পারে হোয়াট আর ইয়োর গোলস। এই আনমিউট হচ্ছে না মানে কি? আপনার একটা মাইকের মতন বাটন আছে, দেখেন মাইকের বাটন লাল হয়ে আছে, ওটাকে জাস্ট ক্লিক করলে আনমিউট হয়। আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম বা এটা আপনি অ্যান্সার করেন দেখি। আপনার নিশ্চয়ই আপনার আপনি যদি স্টুডেন্ট হন, তাহলে আপনার পড়াশোনার কোনো একটা লক্ষ্য আছে। আবার আপনি যদি প্রফেশনাল হন, আপনি নিশ্চয়ই একটা, আপনার লাইফে আপনি প্রফেশনালি কি করবেন? আপনি কি সারা জীবন চাকরি করবেন, নাকি একটা সময় নিজের ব্যবসা শুরু করবেন, নাকি আপনি মানে কি করবেন? আপনার একটা প্রফেশনাল গোল আছে, একটা এডুকেশনাল গোল আছে। এই গোলটা ওরা জানতে চাইতে পারে। তো প্রশ্নটা করে যে আপনি ফিউচারে কি করতে চান। যদি আপনি স্টুডেন্ট হন তাহলে বলবেন যে হ্যাঁ, আমি একজন এই স্টুডেন্ট, আমি ফিউচারে আমি একটা ভালো ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করতে চাই, একটা ভালো ডিগ্রি নিতে চাই, একটা ভালো সিজিপিএ চাই, যে সাবজেক্টে পড়বো সেই সাবজেক্টটা খুব ভালো মতন আমি শিখতে চাই, সেটা নিয়ে ভালো কাজ করতে চাই। আবার যদি প্রফেশনাল হন, সেটা বলতে পারেন যে হ্যাঁ, আমি একজন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, আমি এই জায়গাটাতে খুব ভালো মতন আমি এক্সেল করতে চাই, আমি নতুন নতুন সফটওয়্যার বানাইতে চাই, বা একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট ফার্ম স্টার্ট করতে চাই, যেখানে আমি আমার মতন যেসব সফটওয়্যারের নিড আছে, ডিমান্ড আছে, সেগুলোকে আমি আরো সুন্দরভাবে সফটওয়্যার সার্ভিস প্রোভাইড করতে চাই মানুষকে। এটা আপনি যেভাবে চান বলতে পারেন। আচ্ছা, এটাকে অ্যান্সার করবেন। রাকিব হাসান ভাই আনমিউট করেন। রাকিব হাসান ভাই আনমিউট করছেন না। রাকিব হাসান ভাই, রাকিবুল ইসলাম নোবেল ভাই আনমিউট করেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, যদি ভাই আপনাকে এই প্রশ্নটা করি, হোয়াট উড ইউ লাইক টু ডু ইন দ্য ফিউচার? Yeah, recently I've done with my bachelor's and I'm willing to do my master's in science from a renowned university and my subject. And basically, my goal is going to abroad and doing my MSc in software engineering because my uh, bachelor subject was computer science in engineering, and I actually love my profession currently I'm doing. And after completing my MSc, I want to join. I want to join a multinational company and want to focus my coding skill and programming. ভাই খুবই সুন্দর অ্যান্সার পাইছি ভাই, খুবই ভালো অ্যান্সার দিয়েছেন মাস। এই Thank you, ভাইয়া। জিনিসটাকে আপনি আরো নার্চার করবেন, আপনার খুব সুন্দর অ্যান্সার আসছে। আপনি আপনার পাস্ট, এটাকে আমরা সুন্দর একটা মেথড বলি, এটাকে বলি পাস্ট প্রেজেন্ট ফিউচার। এটা খুব ভালো যে আমি এটা পরে বলতে গেছিলাম, এটা আপনি আগে নিয়ে আসছেন। তারপরে যে রাকিবুল ইসলাম নোবেল ভাই একটু আনমিউট করে নেবেন। আমি এখন পর্যন্ত খুব ভালো একটা অ্যান্সার পাইছি রাকিবুল ভাইয়ের থেকে, নোবেল ভাইয়ের থেকে, যে উনি পাস্ট প্রেজেন্ট ফিউচার, এটাকে বলে পিপিএফ মেথড। যে আমি আগে কি করছি, আই এম ডান উইথ মাই ব্যাচেলার্স, আই ডিড মাই ব্যাচেলার্স ইন সিএসসি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। আই এম প্যাশনেট অ্যাবাউট কোডিং এন্ড প্রোগ্রামিং, and my next plan is to move abroad to a good country that provides quality education on programming, coding, and সেজন্য in that line of career, my ideal choice would be to join an MSc program
তাই না ভাই? ইন সিএসসি। আচ্ছা, আফটার দ্যাট তারপর আমি কি করবো? তো এটা হচ্ছে নেক্সট প্ল্যান। তারপর লং টার্মে ওনার প্রফেশনাল গোল কি? যে উনি বলতেছে আই এম লুকিং ফরওয়ার্ড টু ওয়ার্কিং অ্যাট আ মাল্টিন্যাশনাল কর্পোরেশন, এবং যেখানে আমি আই ক্যান ইউটিলাইজ মাই কোডিং স্কিলস অ্যান্ড প্রোগ্রামিং অ্যান্ড প্রোভাইড বেটার সাপোর্ট টু ভ্যারাইটি অফ ক্লায়েন্টস। সুন্দর, খুবই ভালো একটা অ্যান্সার দিয়েছেন ভাই। পিপিএফ মেথড থেকে বলে, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই, ভালো অ্যান্সার। থ্যাংক ইউ ভাই। তাহলে ভাইয়ের একটা সুন্দর ইয়ে পাইলাম, উনি স্টুডেন্ট হিসেবে প্রফেশনাল গোল মানে এডুকেশন থেকে প্রফেশনাল গোলটাতে কিভাবে গেছে, এই পুরো জিনিসটা খুব সুন্দর করে বলছে। একদম একই সাথে চলে আসে দুইটা করে। ও রাকিব ভাই বাসে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাসে না, কষ্ট হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, আসলে আপনারা যে ক্লাস করতেছেন এটাই বেশি, যদি আসলে খেয়াল করতে পারিনি। ঠিক আছে, তাহলে আমাদের এই জিনিসটা, এটাকে আরেকটা কোয়েশ্চেন করতে পারে যে হোয়াট আর ইয়োর প্ল্যানস ফর দ্য ফিউচার, সেম অ্যান্সার। যেহেতু ভাই একটা সুন্দর অ্যান্সার দিয়েছেন, আমাদের এটা নিয়ে আর সমস্যা প্রবলেম। চলো আমরা এবার পরেরটাই চলে যাই। এবার কোথায়, কে কোথায় পড়াশোনা করতে চায় যদি বলে, where would you like to pursue your higher education অথবা what? আপনি নেক্সট কোথায় পড়াশোনা করতে চান অথবা কোথায় কাজ করতে যেতে চান? যেহেতু আমরা যখন বাইরে যাই, বাইরে যাওয়ার আমাদের মেইন দুইটা লক্ষ্য থাকে। হয় আমরা স্টুডেন্ট হিসেবে বাইরে যাই, নইলে হচ্ছে আমরা কাজ করতে বাইরে যাই, স্কিল মাইগ্রেশন করি। তো যেখানেই যাই আমি কোথায় যেতে চাই এবং কেন, মনে রাখবেন প্রত্যেকটা কোয়েশ্চেন একটা সাইলেন্ট ওয়াই থাকে, একটা সাইলেন্ট ওয়াই। এক্সামিনার চাইলে আপনাকে ওয়াই জিজ্ঞেস করতে পারে, আবার যদি জিজ্ঞেস নাও করে আপনাকে কিন্তু রিজনটা বলতে হবে, বুঝছেন? তো ধরেন আপনি কোথায় পড়াশোনা করতে চান অথবা কোথায় কাজ করতে যেতে চান, এটা কি অ্যান্সার করবেন? এটা কি মাহবুবা আপু অ্যান্সার করবেন? আর মিউট করবেন একটু। মাহবুবা রহমান আপু। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু। আপনার এমনি পছন্দের দেশ কোনটা যেখানে আপনি যেতে চান? ভাইয়া অস্ট্রেলিয়া। আচ্ছা, তাহলে আপনার ডিরেক্ট অ্যান্সারটা হচ্ছে অস্ট্রেলিয়া। ওয়ের উড ইউ লাইক টু পার্সু, আপনি কোথায় পার্সু করতে চান? অস্ট্রেলিয়াতে। রিজনটা কি আপু অস্ট্রেলিয়া চুজ করার? ভাইয়া পড়াশোনার জন্য। আচ্ছা, তাহলে অস্ট্রেলিয়া পড়াশোনা ভালো খারাপ কোনটা? ভালো। আচ্ছা, তাহলে অস্ট্রেলিয়া মেনটেন্স অ্যান এক্সেলেন্ট স্ট্যান্ডার্ড অফ একাডেমিক স্টাডিজ। আচ্ছা, তো আর কিছু আপু, আর কোনো রিজন? যেহেতু পড়াশোনা করতেছেন, পড়াশোনা শেষে তো কাজও করতে হবে তাই না? জি জি। তো অস্ট্রেলিয়ায় আপনি পড়াশোনা শেষে জব পাওয়ার এক্সপেকটেশনটাও নিশ্চয়ই ভালো। জি। আচ্ছা, তাহলে অস্ট্রেলিয়াতে কি আছে ওখানে, মানে দ্যাট কান্ট্রি হ্যাজ কোয়াইট আ হেলদি জব মার্কেট ফর মাই ডিসিপ্লিন। ডিসিপ্লিন বলতে গেলে এখানে আপনার সাবজেক্টটাকে বোঝানো হচ্ছে। ডিসিপ্লিন বলতে আমরা সাবজেক্টকে বোঝাই। তা আপনি যে সাবজেক্টে পড়াশোনা করবেন সেই সাবজেক্টের একটা ভালো জব মার্কেট আছে অস্ট্রেলিয়াতে। এই দুইটা তো মেন রিজন তাই না? জি জি। এখানে আপনি ভালো পড়াশোনা করতে পারবেন, পড়াশোনা শেষে একটা ভালো ক্যারিয়ারে আপনি মুভ করতে পারবেন। আচ্ছা, পুরো এক্সাম্পল দিতে পারেন অথবা এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন? তোমার মামাই ফোন দিচ্ছিল, আচ্ছা, আপনি কার থেকে শুনছেন, বা আপনার কোনো একটা ফ্রেন্ড গেছে বা আপনার কোনো একটা ফ্যামিলি গেছে, তারা এখন আগে গেছিলেন আহ, খুব ভালো করতেছে? এটা হচ্ছে ভাইয়া আমার একটা টিচার গিয়েছে ওই দেশে, এজন্য আর কি ওনার আচ্ছা, থেকে শুনে আর কি। ফাইন, উনি গেছেন, উনি নিশ্চয়ই পড়াশোনা স্টুডেন্ট হিসেবে গেছিলেন। জি জি। আচ্ছা, তারপর উনি কোন সাবজেক্ট পড়াশোনা করছেন? সিএসসি। আচ্ছা, উনি সিএসসি তে মাস্টার্স করছেন খুব সম্ভবত। জি। আচ্ছা, তারপর এখন উনি কি হিসেবে কাজ করতেছেন? উনি তো বলে ওইটা দেন আমার আপু, জানা নেই এখানে আপনি আসলে। বানায় দেন শুনেন। আমি একটা প্রথম দিন একটা কথা বলছিলাম, মনে আছে আপনার? যে আমরা এখানে দুই ভাবে অ্যান্সার করতে পারবো। একটা হচ্ছে রিয়েল লাইফ থেকে, যেটা কিনা সত্যি কথা, আর একটা হচ্ছে ক্রিয়েটিভ অ্যান্সার, যেটা হচ্ছে মিথ্যা কথা, মানে বানানো কথা। আমরা জিনিস বানাই দিতে পারবো, কোনো প্রবলেম নেই। তো যেহেতু উনি সিএসসি তে পড়াশোনা করছে, তাহলে উনি কি হিসেবে কাজ করার চান্স বেশি বলেন তো আপু? আহ উম,
সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সফটওয়্যার, কম্পিউটার হ্যাঁ, সায়েন্সের সফটওয়্যার। ইঞ্জিনিয়ার। আচ্ছা ঠিক আছে, তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার যদি হয়, ধরেন একটা কোম্পানির নাম জানেন যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার লাগে? আসলে ভাই আমার জানা নাই। আপনি গুগল ইউজ করেন? হ্যাঁ, গুগল গুগল সফটওয়্যার টফটওয়্যার লাগে না গুগলে? ও বা হ্যাঁ, লাগে তো। গুগল বলেন অ্যাপেল বলেন, সমস্যা কি? অ্যাট গুগল হেড অফিস, অস্ট্রেলিয়া একটা সিটির নাম জানেন? সিডনি। Good. এই তো হয়ে গেছে তাহলে স্যার, আর কি লাগে? আপনি আপনি কোন দেশে যেতে চান, আপনি সেটার নাম বললেন, কেন যেতে চান, তাদের পড়াশোনা, তাদের জব মার্কেট দুইটাই আপনি বলেন। তারপর আপনি এই ব্যাপারে আপনার ধারণাটা আসছে কোত্থেকে যে ওখানকার পড়াশোনা ভালো বা ওখানকার জব মার্কেট ভালো? যে আমার নিজের টিচার, মাই মাই ওন টিচার, মানে ওয়েন দের অ্যাজ আ স্টুডেন্ট, উনি কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছেন, ওটাতে মাস্টার্স করছেন, এখন উনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেছেন গুগলের হেড অফিসে ইন সিডনিতে। সো হিজ স্টোরি হ্যাজ ইন্সপায়ার্ড মি টু ফলো দ্য সেম রুট, ওনার পথ অনুসরণ করার জন্য inspired me to follow his footsteps. ওনার যে ফুটস্টেপস মানে বাংলায় কি আসে, পদচিহ্ন, পদচিহ্ন ফলো করার জন্য আমি ওখান থেকে মোটিভেশন পেয়েছি। হ্যাঁ, যেহেতু আমার টিচার পারছে আমিও পারি। তাহলে আপনার একটা অ্যান্সারটা দিতে পারি এখন? জি ভাইয়া। দিই তাইলে। I would like to um, পারসু। pursue my higher education in Australia because of its excellent standard of academic studies and a healthy job market of my discipline. My own teacher went there as a students in masters in CSC. Now he is working as a software engineering at Google head office in Sydney. His story inspired me to follow his footsteps. এই যে সুন্দর একটা অ্যান্সার হয়ে গেল, দেখছেন এই ডিআরই মেথডটা কত কাজে লাগে? জি ভাইয়া। অ্যান্সারটা সুন্দর করে সাজানোর জন্য স্ট্রাকচার, আপনার তখন আর কোনো কনফিউশন নেই যে আমি কোন কথা আগে বলবো কোন কথা পরে বলবো। ভাই আমি জানি কখন কি বলবো। একটা দেশের ফার্স্টে একটা দেশের নাম চিন্তা করতে হবে। আচ্ছা ঠিক আছে, বললাম। কেন এই দেশটা বলছি? দুইটা কারণ লাগবে, খালি ম্যাক্সিমাম দুইটা। একটা রিজন বললেও হয়, দুইটা রিজন বললে আর একটু সুন্দর হয়। দুইটা রিজন বলে দিলাম। তার সাথে এই যে এটা বললাম, কেন বলছি, আমি কিভাবে এটা এই ব্যাপারটা জানছি, এটা আমার লাইফে হোক না হোক, আজকে যদি আপনার টিচার নাও যাইতো, তাও আপনি বানায় বলে দিতেন যে হ্যাঁ আমার টিচার গেছে, আমার ফ্রেন্ড গেছে, my own brother is an Australian graduate. He went there in 2015 and now he is holding a PR. He's a citizen of Australia and he has earned his residency in Sydney. So that's why, as my brother lives in Sydney, and if I can go there, I can live in his house. So I will not need to spend any money for my living or accommodation. Our accommodation or food, I will not need to spend any money. So I can actually save that amount and pay my tuition fees instead. So it's a big advantage for me to move to Sydney, as I can avail my brother's accommodation and food and his support towards my settlement in Sydney. আমি সিডনিতে সেটেল করতে চাই, সেটেলমেন্ট চাই, আমার ভাইয়ের বাসায় থাকবো, ভাইয়ের খাবার খাবো, ভাই আমাকে সব লাইন ঘাট চেনাই দিবে, আমার আর কোনো টেনশন নেই, আমার কোনো কিছু নিয়ে টেনশন করতে হবে। নাইস, এবার চলে আসি পরেরটাই। আপনাকে যদি বলে যে হোয়াট আর ইউর প্ল্যানস ফর দ্য ফিউচার, ঠিক আছে, হোয়াট আর ইউর প্ল্যানস ফর দ্য ফিউচার বা হোয়াট ডু ইউ উইশ টু বিকাম ইন দ্য ফিউচার, ফিউচারে আপনি কি হতে চান, সেম কোয়েশ্চেন, এটাকে আরেকটু ডিফারেন্ট ভাবে বলা, যে আপনি লাইফে কি হতে চান, হোয়াট ডু ইউ উইশ টু বি, হোয়াট ডু ইউ উইশ টু বিকাম। কথা আমাকে, আমি একটা এক্সাম্পল দিছি, আমি একজন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার হইতে চাই। তো সেজন্য আমার কি করতে হবে, আমার ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমি যেহেতু পড়াইতে চাই, তাহলে কিভাবে মানুষকে ভালো করে পড়াইতে হয়, টিচিংটা আরেকটু কিভাবে ইমপ্রুভ করা যায়, স্টুডেন্টদেরকে কিভাবে এনগেজ করা যায়,
আলটিমেটলি মেইন তো হচ্ছে স্টুডেন্টদের বেনিফিট। তো আমি যেভাবে পড়াবো সেটা যেন স্টুডেন্টদের কাজে লাগে, ওনারা যেন সহজে শিখতে পারেন এবং সেটা থেকে বেনিফিট পান, ওনারা সেই স্কিলটা অর্জন করতে পারেন, এইটা হচ্ছে আমার লক্ষ্য। তা আমি এই জন্য টিচিং কোয়ালিফিকেশন করি, অথবা টিচিং এর যত রকম ডিগ্রি আছে আমি সেটা নেওয়ার চেষ্টা করি। তা আমি সেটা একটা এক্সাম্পল দিয়েছিলাম। আচ্ছা, আপনাদের এক্সাম্পল দেখি, আপনারা কে কোনটা চান, এটাকে অ্যান্সার দিবেন যে হোয়াট ডু ইউ উইশ টু বি, উইশ টু বিকাম ইন লাইফ। লাইফে আপনি কি হইতে চান, কিভাবে হইতে চান, তার জন্য আপনাকে কি করতে হবে, এই জিনিসগুলো আপনি অ্যান্সার করবেন। যে হোয়াট আই ওয়ান্ট টু বি, আমি কি হইতে চাই, হোয়াট আই নিড টু ডু ফর দ্যাট, তার জন্য আমাকে কি করতে হবে এবং আমি কোথায় করবো, এটাকে অ্যান্সার করবেন। অ্যান্সার করবেন এটা, দেখি সাইদুল ইসলাম ভাই অ্যান্সার করেন, আনমিউট করেন। সাইদুল ইসলাম ভাই, আপনার আনমিউট না করলে না আমার কাছে ভয় লাগে যে আপনারা আদৌ আছেন তো স্ক্রিনের সামনে। একবার একজন বলছিল যে আমি ভাত খাই, আমি আনমিউট করতে পারবো না, আমি ভাত খাই। আমার কাছে তো খুব ব্যাপারটা ইন্টারেস্টিং লাগছে যে আপনার তো দিনে আসলে অনেক সময় আছে। আমরা এখানে সর্বোচ্চ দেড় ঘন্টা আমরা একসাথে ক্লাস করি। তো 1.5 ঘন্টার টাইমটা কি আপনার মানে এটাও কি ক্লাসের জন্য আপনি ডেডিকেট করতে পারেন না, যে আপনি ভাত খাওয়ার টাইমটাও ঢুকাই ফেলছেন ক্লাসের টাইমের ভিতরে? তো আগে পিছিয়ে আপনি ভাত টাত খাইতে পারেন, অন্যান্য কাজ কাম করতে পারেন, ক্লাসের টাইম তো ডেডিকেটেড রাখতে পারেন, তাই না? আপনি যদি জিনিসটাকে গুরুত্ব দেন, জিনিসটা আপনাকে গুরুত্ব দিবে। আচ্ছা, কে অ্যান্সার দিবেন নেক্সট? মনিরুজ্জামান মুন্না ভাই, মনিরুজ্জামান মুন্না ভাই। ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই আসেন। আপনি যদি বলি, আমি যে প্রশ্ন করছি আপনাকে যে হোয়াট ডু ইউ উইশ টু বিকাম ইন লাইফ, হ্যাঁ, ফার্স্টে বলেন যে yes আপনি কি ভাইয়া। হইতে চান। I want to be a rich man in my life and make a good money and make it sufficient money to to buy a house and a car and to support our my family and poor people. সুন্দর একটা কথা বলছেন, খুবই সুন্দর একটা লক্ষ্য বলছেন। আচ্ছা ভাই, তার জন্য এখন কি করতে হবে বলেন তো? টাকা পয়সা বানাইতে হলে কি করতে হবে? Uh, ই-ভ্যালি actually, খুলতে হবে আরেকটা। yes. Actually, I need a. I am graduate from a from textile engineering, a reputed university, and I do uh I do uh I do a master's in a I do masters in a field where I get some experience from this field, and I apply my experience in this subject, and ভাইয়া এতটুকুই হঠাৎ করে ভাইয়া সমস্যা নেই ভাই, দেখেন না, আসেন। আপনি একজন গ্রাজুয়েট ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। আই এম প্ল্যানিং টু ফার্দার ডু মাই মাস্টার্স ইন দি সেম ফিল্ড, and then I would like to work at some of the garment industries or manufacturing industries for some years and gather valuable expertise and experience. আপনি কয়েকটা ফ্যাক্টরিতে কাজ করেন, কয়েকটা ইন্ডাস্ট্রিতে কাজ করেন, এবং আপনি সেখান থেকে কাজের দক্ষতা, এক্সপার্টিস, এবং তার সাথে আপনি কই গেছেন, আছেন তো ভাই? হ্যাঁ ভাইয়া আছি। সাথে দেখা যায় না, ঠিক আছে। আপনি আস্তে আস্তে কি করবেন, একটু কাজের এক্সপার্টিস অর্জন করবেন, এক্সপিরিয়েন্স অর্জন করবেন। হ্যাঁ, I am lucky that I am born in Bangladesh, because Bangladesh has RMG or ready-made garments as its number one
এক্সপোর্ট ইন্ডাস্ট্রি। বাংলাদেশের হ্যাঁ, সবচেয়ে বড় এক্সপোর্ট ইন্ডাস্ট্রি কি? গার্মেন্টস না, আরএমজি না? গার্মেন্টস, ইয়েস, হ্যাঁ। আচ্ছা, so finally I would like to become a garments owner myself. আমি নিজে একজন গার্মেন্টস ওনার হইতে চাই। That is my golden ticket to making quick money, quick and Yes, legal ভাইয়া। money. আমি খুব তাড়াতাড়ি কম সময়ে বেশি টাকা বানাইতে চাই, তাই আমি একজন গার্মেন্টস ফ্যাক্টরির মালিক হই। কিন্তু আমি মানে the money actually comes from outside. If we sell clothes within the country, we cannot sell it for higher prices because clothing is very cheap in Bangladesh. But the same fabric, the same clothing can be exported for a very high price for good money if I export it to other countries like the USA, UK, and Europe. আমি আমেরিকাতে পাঠাই, ইউকেতে পাঠাই, ইউরোপে পাঠাই, একই কাপড়, I can earn 10 times the same amount of money that I can make in Bangladesh. বাংলাদেশে ওই কাপড় বেচলে আমি যে টাকা পাবো তাতে 10 গুণ বেশি টাকা পাবো আমি বাইরে থেকে আনবো, তাই না? রাইট ভাইয়া। এই তাহলে কেমন গেছে আমার জিনিসটা, প্ল্যান গেছে এর সাথে? হ্যাঁ, 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 Yes. হ্যাঁ ভাইয়া। এই হচ্ছে আপনি আপনার অ্যান্সারটা বাড়াইতে পারতেন। তা আমি আপনার মাইন্ডসেটে নিজেকে বসাইলাম, দেখলাম যে হ্যাঁ ঠিক আছে, আমি যেহেতু গার্মেন্টস নিয়ে মানে আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং করছি, এটার সাথে বাংলাদেশ বা কুইক মানির কানেকশনটা কেমনে বানাইতে পারি। আচ্ছা, আমি যদি কয়েক বছর চাকরি বাকরি করি, গার্মেন্টস ফ্যাক্টরি পুরো অপারেশনটা আমি শিখি, ঠিক আছে, অ্যাবাউট এন্টায়ার অপারেশনস, আমি সমস্ত অপারেশন কাজ কাম সব শিখি ইন দ্য গার্মেন্টস ইন্ডাস্ট্রি। আমি আরএমজি সেক্টরে পুরো সব অপারেশন শিখে ফেললাম, তারপর স্টার্ট মাই ওন গার্মেন্টস ফ্যাক্টরি। আমি ফ্যাক্টরি বানাই এবং কি করব, এক্সপোর্ট টু কোন দেশে পাঠাবো, টু ডেভেলপ কান্ট্রিজ, ইউরোপ, ডেভেলপ নেশনস। হ্যাঁ, হ্যাঁ, ডেভেলপ নেশনে আমি এক্সপোর্ট করবো, তাহলে আমার কি হবে, আমার 10 টাইমস দি অ্যামাউন্ট অফ মানি ইন বাংলাদেশ। বাংলাদেশে বিক্রি করলে যে টাকা পাইতাম তার 10 গুণ বেশি আমি করতে পারবো, ফাস্ট অ্যান্ড সিকিউর। এটা একটা একই সাথে একটা ইনকাম, ভালো ইনকাম, এবং একটা নিরাপদ ইনকাম। এখানে আমার কোনো কারচুপি নাই, চুরিদারি নাই, ইভ্যালির মতন নাই যে আপনার থেকে টাকা নিয়ে রাখবে, আপনাকে 6 মাস পর প্রোডাক্ট দিবে, এসব চুরি চামারি সব নেই। খুব সুন্দর মতন আপনি ক্লিন ব্যবসা করতে পারতেছেন, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এই টাইপের অ্যান্সার আপনি এবার করতে পারি। এটাকে আমরা বলি যে, আমি যদি এটাকে বলি, এটা হচ্ছে লজিক কজ, দাঁড়ান একটা মিনিট, এটা হচ্ছে আমার হচ্ছে আমি ফিউচারে একটা আমি এটা ব্যাক ট্র্যাক করি, এটাকে আমি যদি আমি সহজে বলতে চাই জিনিসটা, আমি ফিউচারে কি করব সেটাকে আমি পিছনে নিয়ে আসি, ঠিক আছে? আমি ফিউচারে হব একজন গার্মেন্টস ফ্যাক্টরি ওনার, আমি খুব কুইক মানি বানাবো। তার জন্য কি করতে হবে, তার জন্য আমাকে হচ্ছে গিয়ে আগে গার্মেন্টস ইন্ডাস্ট্রির সমস্ত কাজ কাম শিখতে হবে, এক্সপিরিয়েন্স অর্জন করতে হবে, নলেজ অর্জন করতে হবে। আমি যখন এইটা একটা চাকরির মাধ্যমে এটা অর্জন করব, তার কয়েক বছরের মধ্যে আমি রেডি হয়ে যাব টু বিকাম আ গার্মেন্টস ওনার মাইসেলফ। I can run this business. I will have all the necessary skills to run this business. এবং আমি সেটা করবো এবং সেটার মাধ্যমে ইয়ে করতে পারবো। তা আপনি আপনার লজিকটা ফলো করবে ব্যাকওয়ার্ডস। ফিউচারে আপনি যা হইতে চান তার সেটাকে লক্ষ্য করে আপনি এবার পিছন থেকে আগাবেন, যে হ্যাঁ তাহলে আমি এখান থেকে শুরু করে আস্তে আস্তে আমি এই পর্যন্ত পৌঁছাবো, ঠিক আছে? ব্যাকওয়ার্ডস হ্যাঁ, টু ফরওয়ার্ড, আপনি এভাবে আসবেন জিনিস। এটা হচ্ছে আরেকটা ওয়ে, যেমন এটা ছিল পাস্ট প্রেজেন্ট ফিউচার পিপিএফ, তেমনই ব্যাকওয়ার্ড থেকে ফরওয়ার্ড। আমি ফিউচারে এটা হতে চাইলে, আমি হইতে চাই ডাক্তার, তাহলে ডাক্তার হইতে চাইলে আমার পড়াশোনা করতে হবে এমবিবিএস, করবো একটা ভালো মেডিকেল কলেজে, আমি ভালো করে পড়াশোনা করব, মেডিকেল ইন্ডাস্ট্রির সবকিছু শিখবো, পেশেন্টদেরকে অবজার্ভ করব, যত রকম জিনিসপাতি আছে সব বুঝে শুনে তারপর হচ্ছে আমি কয়েক বছর চাকরি বাকরি করব, করার পর আমি একটা হসপিটাল দিয়ে বসবো, আমি একটা হসপিটাল মানে ওনার হয়ে যাব। তখন এর মাধ্যমে আমি মানুষেরও সেবা করলাম, টাকা পয়সাও কামাই, ঠিক আছে না ভাই? ব্যাকওয়ার্ড হ্যাঁ, ফরওয়ার্ড এই যে লিঙ্ক আপটা, এটা আপনি করলে তখন এই টাইপের কোয়েশ্চেন গুলো অ্যান্সার করতে পারবেন। আমি কিন্তু কয়েকটা ভ্যারাইটির কোয়েশ্চেন দেখাচ্ছি যে কোন কোয়েশ্চেন গুলো আমরা কেমনে অ্যান্সার করবো। ক্লিয়ার তাহলে ভাই? হ্যাঁ ভাইয়া। ঠিক আছে, আপনার অ্যান্সারটা ভালো ছিল, ভালোই ছিল, ঠিক আছে। এবার আমরা চলে যাই পরেরটাতে। ওয়াই আর ইউ টেকিং দি আইএলস এক্সাম?
একটা ভালো কোয়েশ্চেন থাকে যে ভাই, এটা রিসেন্টলি কোয়েশ্চেন করা শুরু করছে যে আপনি কেন আইএলটিএস এক্সাম দিচ্ছেন। আচ্ছা, কে কে আছেন? শামিমা শিউলি আপু, আপনি এবং শামিম ভাই, আরো দুই একজন আপনারা অ্যান্সার করতে চাইছেন। শামিমা শিউলি আপু কি অ্যান্সার করছেন আজকে? আপু তো আনমিউট করেন তাইলে। শামিমা শিউলি আপু, ওয়ালাইকুম আসসালাম আপু। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু। আচ্ছা, why are you taking the IELTS exam? জি ভাইয়া, একটা প্রশ্নের অ্যান্সার করেছিলাম। ও আচ্ছা, না সমস্যা, ঠিক আই এম আছে বলেন। টেকিং দ্য আইএলটিএস বিকজ আই হ্যাভ টু গো টু অ্যাব্রোড। মাই ইয়াঙ্গার my younger brother now lives in UK, so I want to go to her. I want to take a higher degree because I'm a teacher and I want to um, take a degree because I want to do something in UK. I want to go to my brother and I want to join in a school there. That's why I am taking my IELTS preparation. সুন্দর একটা অ্যান্সার দিচ্ছেন যে আপনার ভাই ওখানে থাকে, আপনি একটা ডিগ্রি আর্ন করতে চান, একজন টিচার হতে চান। আর আপনি যদি টিচার হতে চান, আপনি ডেফিনেটলি আপনার যে আপনি ওখানে পড়াশোনা করতে যাচ্ছেন সেই হিসেবে। আর মেইনই হচ্ছে যে উই বিলং ইন আ নেটিভ নন নেটিভ মানে নন ইংলিশ স্পিকিং কান্ট্রি। একটা নন ইংলিশ স্পিকিং কান্ট্রিতে আমাদের জন্ম, তাই না আপু? আমাদের ল্যাঙ্গুয়েজ তো ইংলিশ না, আমাদের ল্যাঙ্গুয়েজ জি হচ্ছে বাংলা। এটা একটা নন ইংলিশ স্পিকিং কান্ট্রি। তো এখান থেকে whenever a student wants to move from Bangladesh to these countries where English is spoken as the native language, we need to give a test. And IELTS is one of the best tests to highlight my English skills. IELTS হচ্ছে একটা টেস্ট যেটা আমাকে দেখাবে যে আমি আসলে ইংলিশে কমিউনিকেট করতে পারি। I can communicate in English. যেহেতু ওখানে গিয়ে আমি ক্লাসে লেকচার শুনবো, টিচারের কথা বুঝতে হবে, বই পড়তে হবে, পরীক্ষা দিতে হবে, খাতায় লিখতে হবে, সবকিছু ইংলিশে। তো সেটার একটা প্রুফ হচ্ছে আইএলস, মানে ইংলিশ প্রফিসিয়েন্সি, এবং সেজন্য আমি আইএলস করতেছি। তাহলে আমার অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এই অ্যান্সারটা আরেকজন দিবেন কিনা? আরেকজন কে ছিলেন? সোহান আলী ভাই। সোহান ভাই, আপনি একটু আনমিউট করেন তো এই কোয়েশ্চেনটা। Hello, হ্যাঁ Assalamu ভাই, alaikum, bhaiya. ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। I'm sorry for that, bhaiya. Right now, I'm in a sales. I'm going to my room. Okay, ভাই, no problem. Can you answer this question? Why are you taking the IELTS? Yes, I am to answer this question. Basically, I am to improve my communication skill. That's why I am to take IELTS exam, and it is recognized by worldwide and accepted all over the world. If I join any reputed company or any multinational company, there is a one mandatory thing that you need to be know English fluently, and it is the good way that I can show them easily that I have a good fluency in English. I think that's why I am to take IELTS exam. That is my main reason. ভেরি ভেরি গুড অ্যান্সার, সুন্দর, ওয়েল এক্সপ্লেইন। থ্যাংক ইউ ভাই, ভালো হচ্ছে। ঠিক আছে, তো ভালো কথা বলছো উনি। যা ছিল আমাদের যে হ্যাঁ আমরা বাইরে যাচ্ছি, আমাদের এখান থেকে যাচ্ছি, একটা প্রুফ দিতে হবে, ইয়া দিতে হবে, তার জন্য আইএলটিএস এক্সামটা আমাকে হেল্প করবে। If I say in that way, will I get 6.5 in a speaking module? You can, you have good fluency. You can take care of the grammar and Okay. take care of the grammar a little bit. There are some And occasional today I mistakes you can improve it. talk about taking the portal, and I want to purchase the portal tomorrow. Okay, no problem, inshallah. That will help you I practice want to better. take in-person mock test. Is it possible for speaking section? Yes, you can take the in-person mock test at our center. Okay. Currently, I'm living at Mohammadpur, and I think it will be easy for Yeah. go there. Very near. Yes.
All right. Okay, So thank hoping to see you someday soon, inshallah. you. Inshallah. All right. Thank you. Last question. What do you do in your free time? এই কোয়েশ্চেনটা আসে নর্মালি, হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম, এটা আপনার হবির ব্যাপারে জানতে চাই, আপনার কোনো ইন্টারেস্ট আছে কিনা, কোনো আগ্রহ আছে কিনা, আপনি শখের বসে কিছু করেন কিনা, যেখান থেকে আপনার টাকা পয়সা মুখ্য না, জাস্ট এমন কিছু যেটা আপনার ভাল লাগে। হবি হচ্ছে এমন কোনো কাজ যেটার ব্যাপারে আপনার ন্যাচারালি আগ্রহ আসে, এটা আপনার কোনো টাকা পয়সা চিন্তা নেই, কিছু নেই, আপনার করতে ভালো লাগে আপনি করেন। তো এটাকে অ্যান্সার করবেন। এই কোয়েশ্চেনটা অ্যান্সার কে দিবেন? আচ্ছা, শাফিক ভাই আনমিউট করুন ভাই, আপনাকে আসলে শেষ পর্যন্ত বসে রাখছি। আসসালামু আলাইকুম ভাইয়া। কোনো ওয়ালাইকুম সমস্যা আসসালাম। নেই। আচ্ছা বলুন ভাই। In my free time, I usually like to relax by watching movies or TV series, especially ones that are thought-provoking or like comedy series. I also enjoy reading books sometimes. That gives me pleasure and broaden my horizon of knowledge. Besides that, I also try to spend quality time with my family because, as being a professional, I don't get that much of time to spend with my family. So during weekends or any occasion when I have some time, I try to go out with my wife and daughter, spend with quality time with them, go for some leisure activities. Even sometimes we go outside of the country to have some good time. খুবই সুন্দর অ্যান্সার ভাই, একটা খালি ইয়ে হয়েছে, আপনি তিনটা ডিরেক্ট অ্যান্সার দিয়েছেন, আচ্ছা, তিনটা ডিরেক্ট অ্যান্সার দিয়েছেন ভাই, একটা অ্যান্সার দেন, সেটাকে আপনি এক্সপ্লেন এক্সপ্লেন করব। করুন। আচ্ছা, আপনার লাস্টেরটা খুব ভালো হয়েছে, স্পেন্ড টাইম উইথ মাই ফ্যামিলি। এটাই যেমন আপনি বলেন, এটা একটা বিশাল অ্যান্সার হয়ে গেছে আসলে। এটা কি ওরা বলে যে এটা হচ্ছে আমার ওই ডিফোকাসড অ্যান্সার, কোনো অ্যান্সারটা কোনো একটা ফোকাস নেই, এটা কয়েকটা ইয়াতে ভাগ হয়ে গেছে অ্যান্সারটা। ওকে, তো স্পেন্ড টাইম উইথ ফ্যামিলি, তো খুব সুন্দর কথা বলছেন যে আমার ফ্যামিলিকে আমি একটা কোয়ালিটি কোম্পানি দিতে চাই। আচ্ছা, সেজন্য আমরা কি করি, আমরা মোটামুটি লেজার ট্রিপে যাই। আচ্ছা, সেটা হয় কোথায়, সেটা উইকেন্ডে হইতে পারে, উইদিন আমার সিটি হইতে পারে, আপনার কান্ট্রি সাইড হইতে পারে, সেটা একটা টুরিস্ট অ্যাট্রাকশন হইতে পারে, এবং দ্যাট ক্যান ইভেন বি আউটসাইড দ্য কান্ট্রি। মানে আপনি যে পুরো জিনিসটাকে এটাকে ভাগ করে বললেন, সেটা আরেকটু বেটার হয় ভাই। ওকে ভাইয়া, ঠিক আছে। যেমন ডিরেক্ট অ্যান্সার আমরা একটাই, মানে সবসময় বলা হয় যে একটা ডিরেক্ট অ্যান্সার, তাহলে হচ্ছে যে মানে কোর ফোকাস থাকে, হুম হুম, যেটা আমার মেনু। ওকে। যে আমার শখ কি, আমার ফ্যামিলিকে সময় দেওয়া হচ্ছে আমার শখ। ঠিক আছে ভাই, সুন্দর। তো একটা এক্সাম্পল দিতে পারেন আপনার কোনো একটা ট্রিপের? Yeah, for example, last year we went to Maldives for a 4-day tour, and we have been there. We have been enjoying very funny and light moment there. There is some great experience traveling by speedboat from one island to another. Also, from the top view, like from the plane, the sea view was very attracting, and we had a great time there. এবার এটা সুন্দর কথা বলছেন ভাই, আইল্যান্ড হপিং, এক দ্বীপ থেকে আরেক দ্বীপ যাওয়া, এটা একটা সুন্দর টার্ম আছে, হচ্ছে আইল্যান্ড হপিং। আর আপনি যেটা ইয়ে করছেন, আপনি এয়ার ক্রুজ করছেন, তাই না? হুম হুম, আচ্ছা ভাই, সুন্দর ইয়ে হয়েছে এটা। আচ্ছা, ব্যাস, মানে আপনি বলতে পারছেন হেলিকপ্টার থেকে, আপনি ডেসক্রিপশন দিলেন যে দু একটা জিনিস, আপনি ভালো একটা ইয়ে দিয়েছেন এটা, আপনি হেলিকপ্টার থেকে সাইট সিইং করছেন। সুন্দর, ঠিক আছে ভাই, খুব ভালো একটা অ্যান্সার। থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের পার্ট ওয়ান এর পার্সোনাল ইন্ট্রোডাকশনে যত রকম কোয়েশ্চেন আসে সেগুলো আজকে আমরা একটু দেখে নিলাম। তো আমি সবাইকে একটু আবার রিমাইন্ড করে দিই যে আমাদের মার্কিং ক্রাইটেরিয়া গুলোতে আমাদের একটু ফোকাস রাখতে হবে স্পিকিং এর জন্য। একদম এটা কিন্তু আনঅফিসিয়াল, এটা হচ্ছে আমার ইয়াতে আপনার, মানে আমি যেভাবে এটাকে মার্ক করি বা আমি যেভাবে দেখি যে জিনিসগুলোতে আমাদের বেশি ফোকাস দেওয়া উচিত। নাম্বার ওয়ান হচ্ছে ফ্লুয়েন্সি। আপনাকে যখন কোনো কোয়েশ্চেন করবে, আপনি অ্যান্সারটা দিচ্ছেন সেটা ন্যাচারাল অ্যান্সার, খুব স্বাভাবিকভাবে অ্যান্সার দিচ্ছেন, আপনি স্মুথলি কথা বলতেছেন,
একটানা কথা বলতেছেন, আপনি নিজে অ্যান্সার করার সময় আপনার কথা নিয়ে কোনো কনফিউশন নাই, আপনার যে কথা বলতেছেন আপনি কনফিডেন্টলি বলতেছেন, আপনার কোনো কনফিউশন নাই, আপনি আটকায় যাচ্ছেন না, থেমে যাচ্ছেন না, আপনি একটানা স্মুথলি সুন্দর করে ন্যাচারালি কথা বলতেছেন। এটা হচ্ছে নাম্বার ওয়ান, এটা আপনাকে সবচেয়ে বেশি হেল্প করবে এই ব্যান্ডটা, ফ্লুয়েন্সি। সেকেন্ড হচ্ছে আইডিয়া জেনারেশন। আমরা আইডিয়া জেনারেট করতে অনেকে ভয় পাই, যে আমার এই যে কোয়েশ্চেন করছে আমি কি বলবো। তাই আইডিয়া জেনারেশন খুবই সিম্পল, আপনি এই কোয়েশ্চেনটা ডিরেক্ট অ্যান্সার চিন্তা করে নেন। নাম্বার ওয়ান, এটাকে আমি ডিরেক্টলি কিভাবে অ্যান্সার করতাম, বাংলায় করতেন, ইংলিশে করতেন, কিভাবে করতেন, যেটা করতেন সেটা ডিরেক্টলি বলে দেন যে হ্যাঁ, ইয়েস হইলে ইয়েস, নো হইলে নো, বা যদি কোনো যদি একটা কথা থাকে সেটা বলে দেন ডিরেক্ট। আপনার যে কোয়েশ্চেনটা আপনাকে করতেছে সেই কোয়েশ্চেনটা আপনি ডিরেক্টলি অ্যান্সার করবেন, এটা হচ্ছে প্রথম কাজ। ডিরেক্ট যে অ্যান্সারটা দিলেন তার পিছনে কারণটা কি, সেই রিজনটাকে এবার একটু এক্সপ্লেইন করেন। আমরা বলছি রিজন দিবেন এক থেকে দুইটার বেশি রিজন দিয়ে নেন। তার শেষে এই যে আইডিয়াটা আপনি শেয়ার করলেন এটার সাথে একটা রেলেভেন্ট এক্সাম্পল অথবা এক্সপিরিয়েন্স যদি সত্যিকার লাইফে থাকে দেন, যদি না থাকে বানায় দেন, কোনো সমস্যা নেই। মেইন কথা হচ্ছে আইডিয়া জেনারেশনটাকে একটা স্টেপ বাই স্টেপ ভাগ করে নেন। আপনাকে সবগুলা আইডিয়া অ্যাট দ্য সেম টাইম চিন্তা করতে হবে না, আপনি একটু একটু করে চিন্তা করে কথা বলেন, সহজে কথা বলতে পারবেন এবং অ্যান্সারটা অনেক সুন্দর হবে, স্ট্রাকচারটা ঠিক থাকবে, ফ্লো ঠিক থাকবে। ঠিক আছে? তো যে কোনো আইডিয়া সহজে চিন্তা করেন, সহজে মুখ দিয়ে বলেন, ইনস্ট্যান্ট ডেলিভারি। আপনার এতটুকু ফ্লুয়েন্সি থাকতে হবে যে আইডিয়াটা মাথায় আসা মাত্র আপনি মুখে আনতে পারেন। কারো যদি আইডিয়া মাথায় আসে কিন্তু মুখে বলতে পারেন না, তাহলে আপনি আপনার স্পিকিং নিয়ে কাজ করতে হবে। মানে বেসিক উইকনেস নিয়ে আপনার আসলে আইএলস এর মানে প্রিপারেশন নিতে গেলে আপনি স্ট্রাগল করবেন। আমরা এখানে কাজ করতেছি আইএলস এর জন্য, এখানে কিন্তু আমরা স্পিকিং শিখাচ্ছি না, যে কেমনে ইংলিশে কথা বলতে হয় সেটা কিন্তু আমরা শিখাচ্ছি না। আমি ধরে নিছি আপনাদের প্রত্যেকের বেসিক মানে ইংলিশ স্পিকিং এবিলিটি আছে, বেসিক স্পিকিং এবিলিটি আছে বিধায় আপনারা এখানে আসছেন। এবার আমি আপনাদেরকে আইএলস এর স্পিকিংটা কেমনে ভালো করতে হয় সেটার ব্যাপারে গাইড করতে পারবো। তো আইডিয়া জেনারেশন থেকে স্পিকিং ডেলিভারি পর্যন্ত জিনিসটা পুরো স্মুথ ইজিলি হইতে হবে। থার্ড হচ্ছে ভোকাবুলারি। আপনি যে জিনিসটা যে কোয়েশ্চেনটা অ্যান্সার করতেছেন তার সাথে রেলেভেন্ট ভোকাবুলারি ইউজ করার চেষ্টা করুন। তাই আমি বলছিলাম, ধরেন আপনাকে জিজ্ঞেস করছে গ্লোবাল ওয়ার্মিং, ইজ গ্লোবাল ওয়ার্মিং going to be a concern for the future? Yes, global warming is going to be a concern, a big concern, because as the ice is melting in the polar regions, আমরা জানি আমাদের নর্থ পোল, সাউথ পোল, উত্তর মেরু, দক্ষিণ মেরুতে যে বরফ আছে সেটা গলে যাচ্ছে। তো বরফ যেহেতু গলে যাচ্ছে, the level of water in our oceans and seas is rising. বরফ গলতেছে, সাগরের পানির লেভেল বাড়তেছে। This is a major reason behind the recent flooding in various areas, in various countries. বিভিন্ন দেশে যে মানে মেজর বন্যা হচ্ছে, ফ্লাডিং হচ্ছে, এটা একটা বড় কারণ হচ্ছে সাগরের পানির লেভেল বেড়ে গেছে। বিকজ দ্য ওয়াটার ফ্রম দ্য সি ট্রাভেলস টু আওয়ার রিভার্স অ্যান্ড ফ্রম দেয়ার টু আওয়ার ল্যান্ড। সাগর থেকে নদীতে আসে, নদীর থেকে আমাদের ভূমিতে আসে। এই যে আমার গ্লোবাল ওয়ার্মিং এর সাথে পোল, নর্থ পোল, সাউথ পোল, আইস মেল্ট করতেছে, সি লেভেল রাইজ করতেছে, ফ্লাড হচ্ছে, এই রেলেভেন্ট ভোকাবুলারি আপনাকে ইনস্ট্যান্ট চিন্তা করতে হবে। আর বাকি তার দুই একটা জিনিস, সেটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন, উচ্চারণ যাতে স্পষ্ট থাকে, ক্লিয়ার থাকে, সিম্পল জিনিস। গ্রামার হইলে ভালো, না হইলে সমস্যা নেই। তো এই পাঁচটা জিনিস যদি ঠিক থাকে, জাস্ট প্রথম তিনটে একটু বেশি ইম্পর্টেন্ট, ফ্লুয়েন্সি, আইডিয়া জেনারেশন এবং ভোকাবুলারি। এই তিনটে জিনিস ক্লিয়ার থাকলেই আপনার মোটামুটি স্পিকিং নিয়ে টেনশন করতে হবে না, আপনি মিনিমাম 6.5 পাবেন ইনশাল্লাহ। ফ্লুয়েন্সি, আইডিয়া এবং ভোকাবুলারি, প্রোনাউন্সিয়েশনটা একটু ঠিক রাখার চেষ্টা করবেন, বেটার। অ্যাকসেন্ট চিন্তা করতে হবে না, কোনো ব্রিটিশ বা আমেরিকান অ্যাকসেন্টে কথা বলতে হবে না, কথা স্পষ্টভাবে বলতে পারলে হয়েছে। আর গ্রামারটা ভালো রাখতে পারলে ভালো, না পারলে টেনশন। তো এই হচ্ছে আমাদের পার্ট 1 এর যতগুলো কোয়েশ্চেন এবং সেগুলো অ্যান্সার করার যত স্ট্র্যাটেজি, টিপস এন্ড টেকনিক্স। তো আশা করি জিনিসটা আপনারা বুঝতে পারছেন। যারা যারা প্র্যাকটিস করছেন খুবই ভালো করছেন। নেক্সট ক্লাসগুলোতে আপনারা সবাই খুলে ফ্রিলি অ্যান্সার করার চেষ্টা করবেন। রাইট অর রং ডাজন্ট ম্যাটার, হোয়াট ম্যাটার্স ইজ দ্যাট ইউ আর এবল টু স্পিক, ইউ আর ট্রাইং টু স্পিক। আপনি কথা বলতেছেন, এটাই ইম্পর্টেন্ট।
এটা থেকে আপনি কনফিডেন্ট হবেন, এখান থেকে আপনার স্পিকিংটা আস্তে আস্তে ইমপ্রুভ করবে ইনশাল্লাহ।